সমস্ত ভালো ইনশাল্লাহ দ্রুত গতিতে গোছাই ওঠে বসলো। কওমি লাইনের মাদ্রাসার দাওরার মেয়ে খুঁজেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল কিরাআতু ফি যুহর। এগুলির মধ্যে আলোচনা করা হবে। এখন আজকের অনুষ্ঠান থেকে আলোচনা করা হবে আহকামে সালাত, বিশেষ করে যোহরের নামাজের মধ্যে একজন ইমাম বা একজন মুসল্লি কি ধরনের কেরাত পড়বেন, কোন কোন সূরা পড়তে পারেন, অনুরূপভাবে এগুলির বিষয় আস্তে আস্তে। আর কেরাতের বিষয়, আসরের নামাজের মধ্যে কেরাত কীরকম হবে, জোহরের মধ্যে কেরাত কীরকম হবে, অনুরূপ মাগরিবের মধ্যে কেরাত কীরকম হবে, অনুরূপভাবে মাগরিবের মধ্যে কেরাত ও উচ্চ শব্দে পড়তে হবে। জোহর আসরের মধ্যে তো নীরবে পড়তে হবে কেরাত। ঈশার মধ্যে কেমন করে কেরাত হবে, অনুরূপভাবে কোন কোন নামাজে রাসূলুল্লাহ কোন কোন সূরা পড়তেন, এইসব বিষয়গুলির আলোচনা আজকের আছে আপনাদের জন্য। তো আমরা শুরু করছি, মনোযোগ দিন। বাবুল কেরাত, ও বাবুল কেরাতে মোজাই বলেই পড়া যায় ফি জোহরে, জোহরের নামাজের মধ্যে। এগুলি অনেকগুলি হাদিস দ্বারা একটা সাবজেক্ট প্রতিষ্ঠিত হবে। একটা হাদিস শুনেই মনে করবেন না যেন একেবারে সবকিছুই একটা হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত হইল না কেন। বাবুল কেরাআতি ফি যোহরে, যোহরের মধ্যে কেরাআতটা কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কোন সূরাটা পাঠ করার আইন রাসূলুল্লাহ দিতেছেন। হাদাসনা আবু নুমান, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবু নুমান, তার শিক্ষক আবু আওয়ানা, তার শিক্ষক আব্দুল মালিক ইবনে উমায়ের, তার শিক্ষক জাবের ইবনে সামুরা, নবী সাহাবী। কলা সাআদুন, হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস যাকে বলা হতো, ওনাকে মালিক, ওনার নাম হলো মালিক, কিন্তু কুনিয়াত আবু ওয়াক্কাস। এই জন্য এই সাহাবীর নাম হযরত সাদ বিন মালিকও বলা যায়, সাদ বিন আবু ওয়াক্কাসও বলা যায়, দুই রকমের বলা যায়। তো আমরা গত অনুষ্ঠানে শুনেছি ওনাকে হযরত ওমর বিন খাত্তাবের শাসন আমলে আল্লাহ নবীর বড় বড় আমলদার আশারায় মুবাশশারা, দুনিয়া থেকে জান্নাতের বেহেশতি হওয়ার সুসংবাদপ্রাপ্ত সাহাবাগণের মধ্য থেকে একজন না উনি, সাদ ইবনে আবু ওয়াক্কাস। তো ওনার বিরুদ্ধেই এই কুফার লোকেরা, অল্প একেবারে কথায় বলে কুফা বসরার লোকেরা, তারা কি পরিমাণে সোজা লোক যে ছিল, হযরতে সাদ বিন আবু ওয়াক্কাসের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করলো হযরতে ওমরের নিকটে। তো সেই জন্য পরবর্তীতে ওনাকে উনি প্রত্যাহার করলেন, শাসনকর্তা, জোর করে চাপিয়ে দেওয়ার দরকার নাই। তো হযরতে সাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বিরুদ্ধে লোকরা অভিযোগ করলো, বিশেষ করে এমনকি নামাজের ব্যাপারেও তারা অভিযোগ করলো যে আপনি নামাজ পড়াতে পারেন না, তাদের দাবি ও খুশি মতো। তত উনি বললেন যে হ্যাঁ, কথা তো ঠিকই। তো হযরত সাদ উত্তরে বলেছিলেন, হযরত ওমরের এই জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন যে কুনতু উসাল্লি বিহিম সালাতা রাসূলিল্লাহ, আমি তাদের পেছনে নিয়ে মুক্তাদি বানিয়ে আমি নামাজ আদায় করতাম রাসূলুল্লাহর নামাজ। রাসূলুল্লাহর নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছি না। সালাত আইলে ইশা, সালাত আইলে ইশা, আবার আরেক কিরাতে সালাত আইলে আশি যদি হয় তাইলে, আশি যদি বলি তাইলে হবে মাগরিব আর ইশা। হ্যাঁ, সালাত আইলে ইশা, মাগরিব আর ইশা, এই দুই নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ যেমন পড়তেন আমি সেইভাবে পড়ি, সেইভাবে পড়াইছি। লা আখরিমু আনহা, তো ওই লা আখরিমু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ দুটা পড়াতেন
ও সেগুলির থেকে আমি 1 পয়সারও কম করব না, করতে পারবো না। রাসূলুল্লাহ যেটা পড়াইছেন মাগরিবে ঠিক ওইটাই পড়াবো, ইশায় যেরকম পড়ছেন সেইটাই পড়াবো। কিন্তু আরকুদু ফিল উলাইয়াইন, আর একটা কাজে এই করতাম যে আরকুদু তার মানে আমি একটু স্লো পড়তাম, আমি একটু স্লো ধীরে ধীরে পড়ি, খুবই স্বাভাবিক গতিতে পড়ি, ধীরে ধীরে পড়ি। ফিল উলাইয়াইন এই মাগরিব আর ইশার প্রথম 2 রাকাতে, ও আহজিফু ফিল উখরাইয়াইন, কিন্তু ঈশান নামাজের শেষের 2 রাকাতে, মাগরিবের শেষের রাকাতটাতে অবশ্য আহজিবু তার মানে সংক্ষিপ্ত করি। এটা রাসূলুল্লাহ করতেন, কিন্তু ওই প্রথম 2 রাকাতের মধ্যে এই এক রাকাতে রাসূলুল্লাহ ঈশান নামাজে হয়তো দেখা যায় 60 আয়াত করে পড়তেন, আমিও তাই পড়ব। পরিষ্কার কথাবার্তা, এর চাইতে আমি কমাতে পারবো না। রাসূলুল্লাহ নামাজ আমি কমাবো কেন? রাসূলুল্লাহ যেভাবে পড়েছেন ওইভাবেই পড়ি। ফকাল ওমর, তো হযরত ওমর তখন শুনে বললেন, যালিকা আয-যন্ন বিকা, ও আমিও আপনার সম্পর্কে তাই মনে করেছিলাম যে আপনি রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর পিছনে যেভাবে পড়েছেন মাগরিব আর ইশার প্রথম 2 রাকাত, ওইভাবেই আপনি ঠিক অবিকল ওই পরিমাণে পড়েছেন। তো আর ওই কুফার লোকেরা অতটুকু সহ্য করতে পারে না, তাই অভিযোগ করলো যে ভালো করে নামাজ পড়াতে পারে না, আমাদের পছন্দ মতো পড়াতে পারে না। এই তার মানে এখানে বোঝা গেল যে 80 অর্থ হলো মাগরিব আর ইশা 2টাকে বলা হবে 80-80-র মধ্যে ধরা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মাগরিবটাকেও ইশার মধ্যে নাম দেওয়াটা অপছন্দ করতেন। এটা বলতেন এটা মাগরিব বলো, আর ওই যে ঈশাটাকে ঈশা বলতে পারো, আতামাও বলতে পারো, 2টাই অনুমোদন করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাগরিব ঈশায় এই প্রথম 2 রাকাতের নামাজ একটু কি করতে হবে, মাগরিব ঈশা 2টা এখানে একটু লম্বা করে পড়তে হবে, সেইটা বোঝা গেল। কিন্তু হেডিং তো হলো আল কেরাতু ফি যোহরে, যোহরের নামাজে কেরাতটা কেমন হবে? তা বলবেন যে এটা প্রথম হাদিসে পাইলাম কই? বাবা, এটা পাওয়ার দরকার নাই, এটা তো আপনি ঈশান নামাজ মাগরিবের নামাজের কেরাতটা তো পাইলেন। এখন এরপরে পরের হাদিসের লক্ষ্য করেন, প্রথম চোটেই একেবারে করতে নাই। হাদাসানা আবু নুআইমিন ক্বাল হাদাসানা শাইবান আন ইয়াহইয়া আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা, ধরবেন ভালো করে, আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা তার রিওয়ায়াত করছেন, তার বাপের নাম হলো আবু কাতাদা আর ছেলের নাম হলো আব্দুল্লাহ রিওয়ায়াত করেন তার বাপ আবু কাতাদা থেকে। আবু কাতাদা তো কুনিয়াত, আবু ইবনু এগুলির দ্বারা, উম্মু এগুলির দ্বারা যে হয় এগুলি কুনিয়াত বলে, উপনাম, কিন্তু আসলে নাম ছিল হারিস ইবনে রাবিঈ, সাহাবী আল্লাহ নবীর। ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনিল উলাইয়াইনি মিন সালাতি যুহর, তো নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির ইয়াকরাউ পড়তেন ফির রাকাতাইনিল উলাইয়াইন মিন সালাতি যুহর। এই যে আল কিরাতু ফি যুহরের আলোচনার হেডিং ছিল, এই এসে গেল। তো ফির রাকাতাইনিল উলাইয়াইন, যোহর নামাজের প্রথম 2 রাকাতে রাসূলুল্লাহ যে কেরাত করতেন সেটা কি? মিন সালাতি যুহর, এক হলো ফাতিহাতুল কিতাব আলহামদু সূরা ওয়া সূরাতাইনি, ওয়া সূরাতাইনি, আর বাকি ওই সূরা ফাতিহার পরে আর 2টা সূরা বলতে প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে ভিন্ন আর একটা সূরা। এই প্রথম 2 রাকাতে তাইলে ফাতিহা সহ আর একটা সূরা মেলাতে হবে, এটা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউতাবিলু ফিল উলা ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া, কিন্তু প্রথম রাকাতটাতে যে পরিমাণে লম্বা করতেন, কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে সূরার আয়াতের সংখ্যা কমিয়ে দিতেন। ইউকাসসিরু মানে খাটো করতেন। ওয়াইয়াসমিউ আল আয়াতা আহইয়ানা, আর রাসূলুল্লাহ যে পড়তেছেন এটা সাহাবা কেরাত যে পড়তেছেন, সূরা ফাতিহা যে পড়তেছেন, এইটা বা এখন কি পড়তেছেন সেইটা সাহাবাগণকে শেখাবার জন্য মাঝে মধ্যে একটু শব্দ করে মাগরিব ফজর ঈশার মতো এক আয়াত একটু শুনাইয়ে দিতেন সাহাবাগণকে, যে আমি এখন ফাতিহা সূরাটা পড়তেছি, আমি এখন অমুক সূরাটা পড়তেছি, আমি এখন অমুক সূরাটা পড়তেছি। মাঝে মাঝে শুনাইয়ে দিতেন, ওই জোহরে আর আসরে এক আয়াত শুনাইয়ে দিতেন, যাতে করে রাসূলুল্লাহ যে পড়তেছেন সেইটা যাতে সাহাবারা জানতে পারে যে অমুক সূরাটা পড়তেছেন রাসূলুল্লাহ। ওয়াকানা ইয়াকরাউ, তালির জোহরে কিভাবে পড়ছেন কেরাতটা সেইটা জানলাম। ওয়াকানা ইয়াকরাউ ফিল আসরে বিফাতিহাতিল কিতাব, আর আসরের নামাজে প্রথম রাকাতে মানে প্রত্যেক রাকাতে ফাতিহাতুল কিতাব মানে ওয়া সূরাতাইন, আর এই আসর নামাজে প্রথম 2 রাকাতে 2টা সূরা। ওয়াকানা ইউতাবিলু ফিল উলা, ওই জোহরের মতোই প্রথম রাকাতটাতে একটু দীর্ঘ বেশি করেন। ওখানে ইউতাবিলু ফিল রাকাতিল উলা, তাইলে ওখানে ইউতাবিলু ফিল উলা প্রথম রাকাতের বেশি লম্বা, ওখানে ইউতাবিলু
ফির রাকাতুল উলা মিন সালাতি সুবহ, তাহলে এখানে গেল ওখানে ইউতাবিলু ফিল উলা, এটা জোহরের আসরের নামাজের বেলা গেল, প্রথম রাকাতের মধ্যে কেরাতটা একটু বেশি লম্বা। ওখানে ইউতাবিলু ফির রাকাতুল উলা মিন সালাতি সুবহ, আর ফজরের নামাজে তো 2 রাকাত, আর প্রথম রাকাতের মধ্যে কেরাতটা একটু বেশি লম্বা হবে। ওয়া ইউকাসিরু ফিস সানিয়া, দ্বিতীয়টার মধ্যে প্রথমটার তুলনায় একটু সংক্ষিপ্ত হবে। এই যে কেরাত কোন নামাজের মধ্যে কিভাবে হবে সেইগুলি সম্পর্কে এখানে ইমাম বুখারী হুজুর বিভিন্ন সাহাবাত থেকে আল্লাহর নবীর আমল বর্ণনা করছেন। হাদাসানা ওমর ইবনে হাফসিন ক্বালা হাদাসানা আবি, তাহলে ওমরের বাপ হলো হাফস ইবনে গিয়াস, এটা বিখ্যাত, আমরা এই সনদটা আগে শুনেছি। ক্বালা হাদাসানা আল আমাশ ক্বালা হাদাসানি উমারা ইবনে আবি মা'মার, ওমারা এই বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার ওস্তাদ আবু মা'মার। কয়লা সাআলনা খাব্বাবান, আমরা হযরতে খাব্বাবের কাছে একবার জিজ্ঞাসা করছিলাম, এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন অন্য সাহাবীর কাছে, খাব্বাব ইবনুল এরেত, ওনার কাছে জিজ্ঞাসা করলেন, ওই হযরতে ওমর বোনকে ভগ্নিপতি সাইদকে কোরআন শেখাতে গিয়ে যাইতেন না যিনি, ওই খাব্বাব, হযরতে খাব্বাব। আকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যুহরি ওয়াল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যোহরের নামাজে আসরের নামাজে কিরাত পড়তেন? কয়লা না, উনি বললেন, বলো কি কোরআন পড়া ছাড়া নামাজ হয় নাকি? কুলনা বিআইয়ি শাইইন কুনতুম তারিফুন, উনি যে কোরআনের কোন সূরাটা পড়তেছেন বা কতটুকু পড়ছেন এটা তো সুফে শব্দ করে না, তো আপনারা কি করে বুঝতেন যে এখানে? কয়লা বিতিরাবিল লিহিয়াতি, তো বলছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন ওনার একেবারে সুচের মতো শক্ত ছিল না, নবী পাকের দাড়ি মোবারক, এই দাড়ি মোবারক খুব শক্ত ছিল। তো রাসূলুল্লাহ যখন এরকম মুখ নেড়ে নেড়ে পড়তেন তখন ওই দাড়িগুলাও একটু নড়তো, এরকম নড়তো, এই দাড়িগুলি নড়তো। তো ওর দ্বারা বুঝতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেছেন যোহরে এবং আসরে, এটা পড়তেছেন। আর বিশেষ করে এর দ্বারা এও বোঝা গেল যে নামাজের মধ্যে খাব্বাব ইবনুল এরেত সহ অন্য সাহাবারা রাসূলুল্লাহর প্রত্যেকটা আমলকে দেখতেন, তাকাই দেখতেন। আর নজর ইলাল ইমাম কি করতেছে সেইটার দিকে নামাজের মধ্যে থাকা অবস্থায় নজর দিয়ে দেখা, এটা অনুমোদিত, না তাকালে তো শেখবে কি করে? তাইলে বাবুন আল কিরাআতু ফিল আসর, আসরের মধ্যে কিরাত কিরকম হবে, এগুলি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা এই জন্য করতেছি যেহেতু এখানে ওইভাবে বড় বড় কোনো তকরির বা ইখতিলাফি বিষয় নাই। আল কিরাআতু ফিল আসর, আসরের নামাজের ব্যাপারে কিরাতকে পড়ার বিধান, এটা আগে আমরা পড়লাম। আল কিরাআতু ফি যোহর, যোহরের নামাজের কিরাত কিরকম হবে সেই এই পর্যন্ত জানলাম। এখন জানতেছি আল কিরাআতু ফিল আসর, এই হেডিংটা আলাদা করে দিচ্ছেন। এখানে অনুরূপভাবে 2টা হাদিস আছে, শুনে নেন। তারপরে আল কিরাআতু ফিল মাগরিব, তারপরে অনুরূপভাবে আল জেহরু ফিল মাগরিবে, এইরকম করে করে আপনারা শুনতে লাগুন। এখন এইখানে নামাজের মধ্যে কিরাআতের বিষয়, কোন নামাজের কোন কিরাত, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আমল মানব জাতির জন্য। আল কিরাআতু ফিল আসরে, আসরের মধ্যে কিরাত কিভাবে পড়তে হতো। হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা সুফিয়ান আস-সাউরি আন আল আমাশ আন উমারা ইবনে উমাইর আন আবু মা'মার। কুলতু লি খাব্বাব, আবু মা'মার বলেন তাবিঈ, যে আমি একবার খাব্বাব ইবনুল এরেত আরাত্তে এরেত্তে 2 রকমের পড়া যাবে। খাব্বাব ইবনুল আরাত্তের কাছে একবার সাহাবী, নবী পাকের সিনিয়র বয়স্ক সাহাবী কাদিমুল ইসলাম, ওই হযরত ওমরের বোন ফাতেমা আর ওনার বোনাই সাইদ, 2জনকে কোরআন শেখাতে যাইতেন না ওনাদের বাড়িতে। হযরতে খাব্বাব ইবনুল আরাত আর হযরত ওমরের পল্লায় পড়ে গেছিলেন না একবার, সুবহানাল্লাহ, ইসলাম কায়েমের জন্য কিভাবে কষ্ট তারা স্বীকার করেছে। আকানান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যোহরি ওয়াল আসরে, যোহরেও কি কিরাত পড়তেন, আসরেও কি কিরাত পড়তেন, না শুধু মুখ বন্ধ করে থেকেই রুকুতে চলে যেতেন? কয়লা নাম, বলো কি কোরআন পড়া ছাড়া কি আর সালাত হবে? কুলতু বিআইয়ি শাইইন কুনতুম তা'লামুনা কিরাআতা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কিরাত পড়াটা আপনারা, উনি যে পড়তেন কিভাবে জানতেন আপনারা? কয় বিতিরাবিল লিহিয়াতিহি, তো ওই যখন পড়তেন তখন এইভাবে দাড়ি নড়তো সরতো, তো তখন আমরা বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ ঠোঁটও নড়তো, ওষ্ঠ উপরেরটাকে বলে ওষ্ঠ, নিচেরটাকে বলে অধর, ওষ্ঠ অধর নড়তো। আর এই চামড়ায় টান পড়বার কারণে, উচ্চারণ ভালোভাবে করবার কারণে রাসূলুল্লাহ দাড়ি এগুলি সব নড়তো। আমরা সাহাবারা দেখতাম নামাজের মধ্যে আল্লাহ নবী পড়ে চলেছেন। তাইলে আল কিরাআতু ফিল আসর সাব্যস্ত হয়ে গেল। আর একখানা হাদিস শুনে দেখেন, হাদাসানা আল মক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী হুজুরের বিখ্যাত হাদিস কি মুহাদ্দিস কিন্তু উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম,
তার উস্তাদ হিশাম দস্তওয়াই, তার উস্তাদ হচ্ছেন ইয়াহিয়া ইবনে আবু কাসির, তার উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ, তার উস্তাদ হচ্ছেন তার বাবা আবু কাতাদা সাহাবী। ক্বালা কানা নবী ইয়াকরাউ ফি রাকাতাইন মিন আয-যুহরি ওয়াল আসরি, যোহর আর আসরের এই প্রথম দুই রাকাতে ইয়াকরাউ ফি রাকাতাইন, এক তো পড়ছেন ফাতিহাতুল কিতাব আলহামদুলিল্লাহ সূরা, আর সূরাতিন, আর এইখানে একটা করে সূরা প্রথম রাকাতে, দ্বিতীয় আর একটা সূরা দ্বিতীয় রাকাতে। ইউসমিউনা আল আয়াত আহইয়ানান, মাঝে মধ্যে রাসূলুল্লাহ কোন সূরা যে পড়তেছেন সেটা দুই একটা আয়াত একটু শব্দ করে পড়ে আমাদেরকে একটু শোনাইও দিতেন যে এই সূরাটা পড়তেছি, বাস পরিষ্কার। আলহামদুলিল্লাহ, ইসলাম ইজ অলওয়েজ ক্লিয়ার, ডিসিশন অফ ইসলাম, টিচিং অফ ইসলাম, নট হাইডেন, অলওয়েজ ক্লিয়ার। তো দেখুন এইরকম ভাবে জোহরে আর আসরের বেলায়, তাই এখানে আল কিরাআতু ফিল আসর সম্পর্কে আমরা কিন্তু শিখে নিলাম। এখন আল কিরাআতু ফিল মাগরিবে রাসূলুল্লাহ কিরাতটা এখানে তো প্রকাশ্যভাবে পড়তেন। মাগরিব যেহেতু অন্ধকার যখন এসে যায় তখন কিরাত শব্দ করে, যেমন মাগরিব, ঈশা, ফজর। আর যখন দিনের উজ্জ্বল আলো থাকবে তখন কিরাত প্রকাশ্যে না, চুপে চুপে। কিন্তু কোন আয়াত পড়তেছেন, কোন সূরা পড়তেছেন, এইটা রাসূলুল্লাহ সাহাবাগণকে নলেজে দেওয়ার জন্য এক আয়াত জোরে করে পড়ে দিতেন, তাইলে সাহাবারা বুঝতেন ও এখন রাসূলুল্লাহ এই সূরা থেকে পড়তেছেন, এখন ফাতিহা পড়তেছেন, এখন অমুক সূরা থেকে পড়তেছেন। বাবুল কিরাআতি ফিল মাগরিবের কিরাত কিরকম হবে এই সম্পর্কে, আয়তনে কিরকম, এই যে শোনেন, মনোযোগ দিবেন। বাবুল কিরাআতি ফিল মাগরিবি হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারানা মালিকুন আন ইবনে শিহাবিন আন উবাইদুল্লাহ আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। এই যে চারজন নাম বলা হয় কিন্তু আসলে উস্তাদ হলো একজন। ইবনে শিহাব জুহরিরও শিক্ষক, বুঝে নিবেন, উনি তো হলো জগৎ বিখ্যাত তাবেঈ। উবাইদুল্লাহ, তার শিক্ষক হলো উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ নাই, আর এক মাসউদ। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, তার শিক্ষক হলেন উবাইদুল্লাহ, শিক্ষক হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ সাহাবী, আব্বাসও সাহাবী, নবীর চাচা আর চাচাতো ভাই। রাসূলুল্লাহ চাইতে 2 বছর বয়সে বড় ছিলেন আব্বাস, বডি ওরা অনেক মোটা ছিল। বদরের যুদ্ধে গেছিলেন না, আবু জেহেলের চাপে পড়ে গেছে, বন্দী হয়ে পড়লেন না, বন্দী হলেন, উনিও হলেন, আর হযরত আলীর ভাই আকিলও বন্দী হলেন। আমরা এগুলো সব জানছি। আর এমন ঠান্ডা পড়েছে, থরথর থরথর করে কাঁপতেছে সবাই। বন্দীগণকে যে খানা নিজেরাও খাই না সেই খানা বন্দীদেরকে খাওয়াই। ওই ওতে এমন তাআমা আলা হুব্বিহি, পছন্দনীয় খাওয়ানো, মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, ইতিম, মিসকিন আর বন্দী, যুদ্ধের মাঠের বন্দী, জানের দুশমন, তাদেরকে মুসলমানরা খানা খাওয়ায়। অথচ সেই খানা খাওয়ার জন্য নিজের কলিজার মধ্যে তীব্র আগ্রহ, বাসনা, কিন্তু এই ইতিম, মিসকিন আর যুদ্ধের মাঠের বন্দী মুসলমানদের কাছে যারা আছে, আব্বাসকে সেইরকম খাওয়াচ্ছেন নিজের চাচা, কিন্তু তার গায়ে ফিট হওয়ার মতো কোনো জামা পাওয়া যাচ্ছে না, মানে একটু বিরাট বডি ছিল। তো শেষ পর্যন্ত ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, ওই বিরাট বডি, তো তার জামাটা রাসূলুল্লাহ চাইতে গেলেন না, বলে তো তোমার নবী আবুল কাসেম মোহাম্মদ নবী, তোমার চাচার যখন জামা হতেছে না তার কি করবো, আমার জামাটা যদি ফিট হয় তো দেই। এইটা দিছিলেন, সেই জামা এনে আব্বাসকে পরিধান করাই দিলে। উনি বলেন বাবা এখন বেশ ভালোই গরম লাগতেছে, আচ্ছা গরম লাগলে এই জামা পরে শুয়ে থাকেন। চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন মারা গেল তখন ওনার ছেলে আসছিল না যে রাসূলুল্লাহ আপনার জামাটা একটু দেন, আমার বাপের গায়ে একটু মুছে টুছে তারপরে পরিয়ে দেই। রাসূলুল্লাহ বললেন যে বদরের যুদ্ধের আমার চাচা বন্দী হইল, তোমার বাপ জামা দিছিল, আমি কি ভুলে যাব? সেই ঋণ শোধের নিয়তে নবী পাক দিছিলেন না, নিজের জামা দিছিলেন, ওই ঋণ শোধের জন্য রাসূলুল্লাহ জামা পাড়াই দেওয়া হলো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের গায়ে। রাসূলুল্লাহ তো এই নিয়তে দিলেন যে মুনাফিকরা যদি একটু শত্রুতা কমায়, এই নিয়তে দিলেন
যে ঋণটা শোধ করে জগৎ থেকে যাই, এটা মুনাফিক লোকের কাছে আমি ঋণী থাকবো কেন? সে জামা দিয়েছিল আমার চাচাকে, আমার কারণেই তো দিয়েছে। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন সাহাবী, আব্দুল্লাহ আর নবী আব্বাস, আন্নাহু কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আন্না উম্মুল ফদল, উম্মুল ফদল মানে ওই আব্বাসের স্ত্রীর নাম হলো উম্মুল ফজল। ওনার একটা ছেলে ছিল ফজল ইবনে আব্বাস, তো সেই হিসেবে বলা হতো ফজলের মা। আব্দুল্লাহর মা বলা হতো না, উম্মুল ফজল, ফজলের মা। উম্মুল ফজল সামিআতু, উনি শুনেছিলেন, উম্মুল ফজল নিজের স্ত্রী শুনেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা শুনেছিলেন রাসূলুল্লাহকে ইয়াকরাউ, উনি পড়তেছিলেন কোন জায়গায়? ওই যে মাগরিবের নামাজে পড়ছে, ওয়াল মুরসালাতি উরফান ফাল আসিফাতি আসফান ফান নাশিরাতি নাশরান ফাল ফারিকাতি ফারকা ওয়াল মুকাসসিমাতি আমরা। এই সূরাটা মাগরিবের নামাজে রাসূলুল্লাহ পড়েছিলেন। তো বোঝা গেল যে মাগরিবের নামাজে রাসূলুল্লাহ ওয়াল মুরসালাতি উরফান, এই সূরাটার তাফসীর এক সময় ভাগ্যে থাকলে আপনাদের সামনে আমি করে দিই। এখন তো ওই সূরার তাফসীরের দিকে গেলে তো হাদিস পড়ানো হবে না। ওয়াল মুরসালাতি উরফান, এই আয়াত, এই সূরাটা রাসূলুল্লাহ মাগরিবের নামাজের প্রথম রাকাতে পড়েছিলেন, শুনেছিলেন কেটা? উম্মুল ফজল। উম্মুল ফজল বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেটা আবার জগৎবাসীকে জানিয়ে দিয়েছে নবীর মাগরিবের নামাজের প্রথম রাকাতের কেরাত। ফাকালাত ইয়া বুনাই, তখন হযরতে ফাকালাত ইয়া বুনাইয়া, তারপরে হযরতে উম্মুল ফজল উনি বললেন, নিজের ছেলে তো, ওনার পিঠের ছেলে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, লাকাদ যাক্কারতানি বিকিরাআতিকা হাযিহি সূরা, তুমি এই সূরাটা যে মাগরিবের নামাজে পড়লে, তুমি এই সূরাটা যে মাগরিবের নামাজের প্রথম রাকাতে যে তুমি পড়লে, পড়ে তুমি আমাকে স্মরণ করাইয়ে দিয়েছো, আন্নাহা, যে নিশ্চয়ই এই সূরাটা হচ্ছে লা আখিরু, সর্বশেষ সূরা। এই সূরাটা আমি নবীর মুখে মাগরিবের নামাজে পড়তে শুনছি। তা তুমি পড়লে বলেই ওই ঘটনাটা মনে পড়লো, রাসূলুল্লাহ পড়ছিলেন, আমি শুনছিলাম, আর তুমি পড়লে আজকের মাগরিবের নামাজের প্রথম রাকাতে। লা আখিরু মা সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিহা ফিল মাগরিব, মাগরিবের নামাজে রাসূলুল্লাহকে পড়তে শুনছিলাম। আর যাক্কারতানি বিকিরাআতিকা, আর তুমি এই পড়ার কারণে আমার আজকের ওই ঘটনাটা মনে পড়লো। তো নাসিতুহু, আমি ভুলে গেছিলাম, কিন্তু তোমার পড়ার কারণে আজকের আমার স্মরণে পড়লো যে রাসূলুল্লাহর পাক জবানিতে আমি শুনেছিলাম, মধুর কণ্ঠ ছিল। তো রাসূলুল্লাহর মুখে যখন কোরআন পড়া সাহাবারা শুনতেন, আধা পাগলের মতো হয়ে যেতেন, আর সব মর্ম কলবের মধ্যে সেটেল হয়ে যেত, বসে যেত, ক্লিয়ার হয়ে যেত, বুঝে যেতেন, সাহাবাগণ বুঝে যেত। হায় আল্লাহ তাআলা, ভালো করে ধরবেন। মাগরিবে কোন কেরাত হবে? তাই ওয়াল মুরসালাতি উরফান ওয়াল আসিফাতি আসফান, এই যে একটা সূরা রাসূলুল্লাহ মাগরিবের নামাজে পড়তে। আরেকখানে হাদাসানা আবু আসিম আন ইবনে জুরাইজ, মুহাম্মদ ইবনে জুরাইজ আন ইবনে আবি মুলাইকা উস্তাদ আনা আরুবা ইবনে জুবাইর উরওয়া ইবনে জুবাইর আন মারওয়ান ইবনুল হাকাম। এই মারওয়ান ইবনুল হাকাম, চিন্তা করে দেখেন, ইমাম বুখারী হুজুর, এই হযরত ইমাম বুখারী হুজুর কি করলেন এখানে? মারওয়ান ইবনুল হাকামের এই রিওয়ায়াত তিনি উত্থাপন করে দিয়ে দিলেন আমাদের সামনে। মারওয়ান মদিনার গভর্নর ছিলেন উনি কিছুদিন, তো নামাজ পড়াতেন। কয়লা হযরত মারওয়ান ইবনুল হাকাম বলেন, কয়লা আলী যায়েদ ইবনে সাবিত আরো বড় সিনিয়র সাহাবী, আর মারওয়ান ইবনুল হাকাম কিন্তু সাহাবী না, তাবিঈ। ওনার বাপ ক্লিকি পারসন ছিলেন, মানে কন্দল কলল লাগিয়ে দেওয়ার মহাবড় উস্তাদ। তো রাসূলুল্লাহ তাকে শাস্তি স্বরূপ শহর পরিবর্তন করে দিয়েছিলেন, বলেছিলেন না মক্কায় থাকতে পারবা না হাকাম, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি তায়েফ চলে যাও। তো তায়েফে যেয়ে বাপ বেটা থাকতেন। যখন তায়েফে ওনার বাপের হাত ধরে গেছিলেন, তখন ওনার বয়স মাত্র 2 বছর। কিছু দূর হাত ধরে হেঁটেছেন, তারপরে কোলে উঠেছেন, তারপরে বাহনের পিঠে চড়েছেন, মক্কায় থাকতে পারেন নাই। তো 2 বছর বয়স হলে চিন্তা করে দেখছেন, আল্লাহ মক্কা জয়ের এই 5-7 দিনের মধ্যে ওনাদের বহিষ্কার করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মারওয়ানের হাদিস
আল্লাহ তাআলা যা ভাগ্যে ছিল তা তো শুনতেই হবে। ক্বালা হযরত মারওয়ান ইবনে আল হাকাম বলেন, ক্বালা লি যায়েদ ইবনে সাবিতিন, যায়েদ বিন সাবিত আমাকে একবার বলেন, মা আলাকা তাকরাউ ফিল মাগরিবি বিকিসার, ওহে মারওয়ান তোমার হলো কি, তাকরাউ ফিল মাগরিবে তুমি মাগরিব নামাজের মধ্যে কেসারে মুফাসসাল পড়ো, কেসারে মুফাসসাল, কেসার মুফাসসাল পড়ো তুমি। অকাসামিত নবী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুর কাছে আমি বলতে শুনেছি রাসূলুল্লাহ মাগরিবে সব সময়ের জন্য তুলা তুলায়াইন, তুলা তুলায়াইন এই দুই সূরা থেকে পড়তেন। তুলা আতওয়ালের স্ত্রীলিঙ্গে হলো তুলা, আতওয়াল লম্বা, তুলা ওই দীর্ঘ। তুলায়াইন কোরআন শরীফের মধ্যে দুখানা সূরা আছে, সূরা আরাফ আর সূরা আনআম। সূরা আরাফ আর সূরা আনআম এই দুই সূরাকে বলা হয় যে তুলায়াইন, মানে দীর্ঘ দুখানি সূরা। তাহলে সূরা বাকারের পরে এই দুইটা সূরা হলো তুলা, আতওয়াল না বলে সূরা বাকারার পরে তুলনামূলকভাবে তুলা। তা তুলা যদি হয় এক বচনে স্ত্রীলিঙ্গে, তাহলে তার তাসনি হবে তুলায়াইন, দীর্ঘ সূরা দুটি। দীর্ঘ সূরা দুটি বলে গেলে আনআম আর সূরা আরাফ, সূরা আল বাকারার পরে এই দুটো সূরা তুলনামূলক বেশি লম্বা। তাহলে রাসূলুল্লাহকে বলতে শুনেছি আমি মাগরিবের নামাজে এই আনআম এবং আরাফ এই দুইটা সূরা থেকে রাসূলুল্লাহ মাগরিবে পড়তেন। তো তুমি মারওয়ান ইবনে আল হাকাম এখানে তুমি মাগরিবের মধ্যে কেসারে মুফাসসালের মধ্য থেকে তুমি পড়লে। কেসারে মুফাসসাল তার মানে এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট যে সমস্ত সূরা ওই কোরআনের শেষের দিক দিয়ে, ওই দিক দিয়ে আসলে হলো পুঁজি পাট্টা চালান, এটা তো ইমানি শক্তি অনুপাতে হয়ে থাকে। মাগরিবের নামাজের মধ্যে ওই ছোট ছোট সূরা দিয়ে তুমি নামাজ পড়লি, মুসল্লিরা এসে অনেকেই ধরতে পারে না, মসবুক হয়ে যায়। যায়েদ বিন সাবিত ওনাকে তিরস্কার করলেন, মারওয়ান ইবনে আল হাকাম দুনিয়াবি লাইনে পাকা পণ্ডিত, দুনিয়াবি লাইনে পাকা পণ্ডিত, কিন্তু ইসলামের লাইনে নামাজে দিলে তখনই ধরা পড়ে বাসা ধন রোহানি শক্তি কার কতটুকু, এটা ইমামতিতে দিলে তখনই ধরা পড়ে কোরআনের উপরে কার দখল কতটুকু আছে। তার মানে এখানে বোঝা গেল, এখান থেকে আমরা জানতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে ওই সূরা আনআম অথবা সূরা আরাফ ওখান থেকে তেলাওয়াত করতেন। পুরা সূরা না করলেও ওখান থেকেই তেলাওয়াত করতেন। নিশ্চয় 30 আয়াতের কম হবে না। আল্লাহ নবী এইসব জায়গায় 30 আয়াত এরকম তেলাওয়াত করতেন। কখনো কখনো ঈশার নামাজে, কখনো কখনো ফজরের নামাজে 60 আয়াতও তেলাওয়াত করতেন। আর আলহামদুলিল্লাহ কখনো কখনো রাসূলুল্লাহ এমনও করেছেন 100 আয়াত এক রাকাতে, 100 আয়াত এক রাকাতে, এরকমও আল্লাহ নবী করেছেন। তাইলে এখানে আমরা হযরতে যায়েদ বিন সাবিত, ইনি হযরতে যায়েদ বিন সাবিত, চিন্তা করেন কোরআন শরীফ গ্রন্থবদ্ধ করবার এই যে ভীষণ বড় কাজটা ওনার ডিজি বানানো হয়েছিল না, তাহলে কোরআনের উপরে কি পরিমাণে দখল ছিল। উনি মদিনার আনসারি মানুষ ছিলেন, তো অতএব একটা মহাসম্মান ওনাকে দিছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবারা মিলেই মহা খুশি হয়ে বললেন, যাহা যোগ্য ব্যক্তির ঘাড়ে যোগ্য জিনিস দিয়েছেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি মারওয়ান ইবনে আল হাকামকে বকলেন, মাগরিবের নামাজে কেসারে মুফাসসাল পড়ো, অথচ রাসূলুল্লাহর কাছে আমরা সবাই শুনেছি যে এখানে কি করতে হবে, ওই যে তুলায়াইন থেকে পড়তে হবে, তুলায়াইন থেকে পড়তে হবে। তার আতওয়াল মানে লম্বা, তার লম্বা বলতে ওই আনআম আর আরাফ এই দুইটা সূরাকে বলা হয় তুলায়াইন। মনোযোগ দিবেন। তাইলে এটা মাগরিবে কেমন কিরাত হবে তো সে সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম। আর ওই আগের হাদিসে জানছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুরসালাতি উরফান ফাল আসিফাতি আসফা। এখন হাদিসের উপরে যারা মহাপণ্ডিত এবং ভালো ভালো বড় বড় আলেম, তারা দেখবেন যে মাগরিবের নামাজে এই সূরা তেলাওয়াত করে থাকেন এবং সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে থাকেন। আলহামদুলিল্লাহ প্রথম রাকাতে বহু মুসল্লি ওযু করে এসে
তারপরে তারা নামাজটা ধরে ফেলতে পারে। আর যাদের দক্ষতা নাই তারা যা তা করে ওই কেসারে মোফাসসাল ছোট ছোট সূরা দিয়ে বহু সংখ্যক মুসল্লিকে প্রথম রাকাত ফেল করিয়ে দিল। ওই প্রথম রাকাতটা আর রুকুটা যদি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ রাকাতটা পাইল। কিন্তু তো নবী পাকের পলিসি অনুপাতে এখন মনে কর আর একটা হাদিস বাব শুনে নেন, আল জাহারু ফিল মাগরিব, মাগরিবের নামাজে একটু শব্দ শব্দ করে সবাইকে শোনাতে হবে। মাগরিবের অন্ধকার এসে গেছে, তখন চেঁচাও, ভালো কথা। আল জাহারু ফিল মাগরিব, মাগরিবের নামাজে চেঁচিয়ে শব্দ করে পড়তে হবে বলিষ্ঠ আওয়াজে। হাদাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন আল ইমামান ইবনে শিহাব ইবনে যুহরি আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম ইবনে আদি। এই যে মুহাম্মদ রিওয়ায়াত করতে, তার বাপের নাম হলো জুবাইর। জুবাইর নবী পাকের সাহাবী হয়েছিলেন, কিন্তু তার বাপ ছিল মুতাইম ইবনে আদি। এই মুতাইম ইবনে আদি নবী পাকের যে কি বিপদে সাহায্য করছিল না, তাইফের থেকে ফিরে আসবার পরে মুতাইম ইবনে আদি ইসলাম কবুল করে নাই, কিন্তু নবী পাকের বংশের সঙ্গে বনু হাশিমের সঙ্গে বনু মুত্তালিবের সঙ্গে আত্মীয়তা রক্তের সম্পর্ক ছিল, তো সেই জন্য এই মুতাইম ইবনে আদি যখন কোনো খাদ্য দিবে না, বিক্রি করবে না, ডোনেশনও করবে না, সেলও করবে না, তাহলে গাছের ছাল খেয়ে তাই সেবে আবি তলেবে নবী পাকের এই বংশ বনু হাশেম আর বনু মুত্তালিব এরম এই সমস্ত ওই সমস্ত উট বা বেড়া বকরি দুম্বা এদের ঠোঁটের মতো তো মুসলমানদের এইরকম ঠোঁটগুলো মোটা হয়ে গেছে না, গাছের কাঁচা কাঁচা ছাল খেয়ে ওইগুলো ভালো করে সবাই সবাই খাইলে ওর রসে কিছু জীবন বাঁচান যায়। আর এই রকমভাবে মলত্যাগ করতে হতো না, এই ধরনের পশু ওদের মলত্যাগের মতোই। তো ওই যে কথাটা কত বড় ইহসান, তাইফের থেকে ফিরে আসবার সময় রাজনৈতিক আশ্রয় ঘোষণা করছিলেন না মুতাইম ইবনে আদি, ঘোষণা করছিলেন না যে আমরাই বলি না যে আমরা ইব্রাহিমের বংশ, তার মক্কায় আসি, কাবা ঘরের মোতাওয়াল্লি, এই কথা আমরা বলি না। আর মোহাম্মদের 14 পুরুষের বাড়ি এই দেশে, তাকে আমরা ভিটেতে ঢুকতে দিব না, বলো কি, আমি এটা মানি না, এই কথা বলে প্রায় 50 জনের মতো যোদ্ধা সঙ্গে নিয়ে রাসূলুল্লাহকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন এই সেই মুতাইম ইবনে আদি। মুতাইম ইবনে আদি এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, ওরে যদি আজকের মুতাইম ইবনে আদি জীবিত থাকতেন আর এই বদরের যুদ্ধে বন্দী হয়েছে আমার বাহিনীর হাতে 72 জন, এদেরকে সকলকে ফ্রিতে ছেড়ে দেওয়ার জন্য যদি দাবি জানাতো মুতাইম ইবনে আদি স্বয়ং হিমসেলফ এসে, তাহলে আমি কোনো মুক্তিপণ না নিয়ে মুতাইম ইবনে আদির ওই ঋণ শোধ করবার জন্য আমি সবাইকে ফিরে ছেড়ে দেব। তো কোরআনের আইনে আছে ফেদাআন, এটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার জন্য, মান্নান এইটা অনুগ্রহ করে কোনো টাকা না নিয়ে ছেড়ে দেওয়া, সেটাও আল্লাহ তাআলা নবীকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরত জুবাইর ইনি নবী পাকের সাহাবী হয়েছিলেন, তো ওনারই ছেলে হলো মোহাম্মদ। এইগুলি একটা হিস্টোরি সংক্ষিপ্ত মনে পড়লো, তো বলে দিলাম আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, হযরত জুবাইর ইবনে মুতাইম, জুবাইর ইবনে মোহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম আবিহি, মোহাম্মদ রিওয়ায়াত করতেছে তার বাপ জুবাইর ইবনে মুতাইমের নিকট থেকে, হে ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, আমি নবী পাককে বলতে শুনেছি আমি রাসূলুল্লাহকে করা ফিল মাগরিবে, মাগরিবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাহরিল মাসজুর। এই সূরা তুর রাসূলুল্লাহ বড় বড় শব্দ করে মাগরিবের নামাজে পড়েছিলেন। তাইলে বোঝা গেল মাগরিবের নামাজে ওয়াল মুরসালাতি উরফান এটাও পড়ছেন, অনুরূপভাবে আনআম এবং আরাফ এই 2 সূরা থেকে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাগরিবে জেহের শব্দের অর্থ হলো উচ্চ শব্দ করে পড়তে হবে, যাতে করে মানুষেরা শুনতে পারে। অনুরূপভাবে এখানে আরেকটা বাব ইমাম বুখারী রচনা করছেন, আল জেহেরু ফিল ইশা, ঈশার নামাজের ওখানে অন্ধকার যেহেতু আর ঘনীভূত, তাহলে এখানেও চেঁচিয়ে শব্দ করে মোটা শব্দে কোরআনটা পড়তে হবে। এটাই হলো আইন ফজরে আর মাগরিবে আর ইশায়ে। অনেকে বলে যে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর এটার 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর আসরে শব্দ করে পড়া নাই, চুপি চুপি পড়া, কি কারণ? আর মাগরিব ইশা ফজর
শব্দ করে পড়া, সবাই শুনতে যেতে পারে, কি কারণ? আর বর্তমান সময় তো মাইক আছে, সবাইকে শোনায়, মাইকে পড়ে শোনায়। আলহামদুলিল্লাহ, আমরা শুনি না কাবা শরীফে এরকম খুব সুন্দর পড়ে, সুবহানাল্লাহ। কলিজাটা একবার চিরজীবনের মতো ঠান্ডা হয়ে যায় এই কাবা ঘরের তেলাওয়াত শুনলে। ওখানকার আলেম ওলামাগণ তো পৃথিবীর বাছাই করা মালপত্র, জিন্দাবাদ। আপনারা জানেন যে এখানে বাদশাহ, রাজা বাদশাহ, তাদের টাকা আছে, যত বড় আলেম হোক আলহামদুলিল্লাহ তাদের ওইরকম খেদমত করে এনে দাঁড় করায়, বিশ্ব মুসলিম শুনে যায়, রাজা বাদশাহদের ধন্যবাদ জানায় যে সুদাইসের মতো একটা লোক, সোরাইমের মতো একটা লোক, জোহাইনের মতো লোক, অনুরূপভাবে শেখ ওসামা আমার মহব্বতী লোক, ওনারে শেখ ওমর আমার মহব্বতী লোক, খুব একেবারে মহব্বতী লোক, তাদেরকে বড় বড় শ্রেষ্ঠ আলেম। অনুরূপভাবে শেখ ডক্টর আইয়ুব ছিলেন, আলহামদুলিল্লাহ রমজানে যে পড়তেন না, একেবারে মানুষ তেলাওয়াত শুনিয়ে পাগল হয়ে বাংলা ভাষা বলতে পারতেন। কেন? অরিজিনালি হি ওয়াজ ফ্রম বার্মা, এই বার্মার ছেলে ছিলেন, শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন ডক্টর আইয়ুব সাহেব। আল জেহেরু ফিল ইশা, ঈশার নামাজ অনুরূপভাবে শব্দ করে পড়তে হবে, এটা ইসলামের বিধান। তো জবাব হলো এই যে তিনটা থেকে রাসূলুল্লাহ পড়েছেন, হ্যাঁ, উই আর ফলোইং হিম, আমরা অনলি তাকেই ফলো করি। রাসূলুল্লাহ তো আমরা জোরে পড়ি, এখানে রাসূলুল্লাহ নীরবে পড়েছেন তো আমরা নীরবে পড়ি। আর অন্যান্য লজিক তো আছেই, সেগুলি আর বললাম না। আল জেহরু ফিল ইশা হাদাসানা আবু নুমান ক্বালা হাদাসানা মুতামির ইবনে সুলাইমান আন আবিহি আন বকরিন আন আবি রাফিন ক্বালা সাল্লাইতু মা আবি হুরায়রা। হযরত আবু রাফি বলছেন যে আমি আবু হুরায়রা হুজুরের পেছনে নামাজ পড়লাম, মুক্তাদি হয়ে নামাজ পড়লাম। আল আতামা, আতামা মানে ঈশান নামাজ। আতামা শব্দের শাব্দিক অর্থ হলো ঈশান নামাজ। ফাকারা, উনি পড়লেন ঈশান নামাজে ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই সূরাটা উনি পড়লেন। তো শব্দ করে পড়লেন বলেই তো আমরা সব জানতে পারলাম। ফাসাজাদা, এই ইজাস সামাউ শাক্কাত এই সূরা পড়বার সময় একবার একটা তেলাওয়াতের সেজদা আছে ওর মধ্যে, তো সেইটা উনি দিলেন। ফাকুলতু লাহু, এই যে সেজদা আবার আলাদা করে আর একটা তেলাওয়াতের সেজদা আপনি যে দিলেন আবু হুরায়রা হুজুর, এইটার হিস্টোরিটা কি? তো উনি বললেন যে আরে ভাতিজা, হিস্টোরিটা কি? সাজাত্তু খলফা আবিল কাসিমে, হ্যাঁ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইজাস সামাউন শাক্কাত এই সূরা পড়ে তারপরে এর মধ্যে একটা সেজদা আছে, রাসূলুল্লাহ সেজদা করছিলেন, আমরাও সেজদা করছি। আবু হুরায়রা বলছে সেই জন্য আমিও সেজদা করলাম, তোমরাও সেজদা করো, এটা সেজদা করা এটা আইন। ফাল আজালু আসজুদু বিহা তালকাহু, সারা জীবন এই ইজাস সামাউন শাক্কাত এই সূরা পড়বার সময় সেজদা করেই যাব, নামাজের মধ্যে যদি তেলাওয়াত করি তো সেজদা করেই যাব, কিয়ামতের দিনে আল্লাহ নবীর সামনে গিয়ে সাক্ষাৎ করবার আগ পর্যন্ত এই সেজদা করেই যাব। তার মানে মরার আগ পর্যন্ত সেজদা করেই যাব, আবু হুরায়রা বলতেন। তার মানে আসল কথা হলো এই যে ইজাস সামাউন শাক্কাত এটা ঈশান নামাজে পড়া হতো। আর ঈশান নামাজে এই চেঁচিয়ে না পড়লে আমরা জানলাম কি করি? একটা হাদিসে জানলেন, হাদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসানা শুবাতু আন আদি ইবনে সাবিত আল আনসারী, হযরত আদি ইবনে সাবিত আল আনসারী থেকে শুবা বর্ণনা করেছেন সামাইতুল বারা, হযরত বারা বিন আযিব মধুর কণ্ঠের সাহাবী ছিলেন, তেলাওয়াত করতে লাগলে আশেপাশের গ্রামের মুসল্লিরা পাগলের মতো হয়ে চলে আসতো। হযরত বারা বিন আযিবের কণ্ঠ আল্লাহ এমন মিষ্টি বানাই দিয়েছিলেন। সামাইতুল বারা, হযরত বারা ইবনে আযিবকে আমি বলতে শুনেছি, পড়তে শুনেছি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি সফরিন, আল্লাহর নবী একবার কোন একটা সফরে ছিলেন। ফাকরা ফিল ইশা, ঈশার নামাজ আদায়ের সময় রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন? তেলাওয়াত করলেন ফি ইদার রাকাতাইনি, দুই রাকাতে তো সূরা ফাতিহার পরে আর একটা করে সূরা মিলাবে, তাহলে ইহদার রাকাতাইনি একটা রাকাতে প্রথমবার ওটা স্মরণে পড়তেছে না, তো ওই জায়গায় উনি পড়েছিলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। তো হযরতে বারা বিন আযিব বলেন যে রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে ঈশার নামাজ পড়লাম। এই প্রথম রাকাতে বা স্মরণে পড়ে না, প্রথম রাকাতে বা শেষ রাকাতে রাসূলুল্লাহ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন যুদ্ধের মাঠে হতে পারে, তাহলে ওই সময় রাসূলুল্লাহ যুদ্ধের দিকে মনোযোগ বেশি দিতেন।
আর এই তেলাওয়াতটা তুলনামূলকভাবে মদিনায় থাকলে যতটা লম্বা করতেন, সফরের মধ্যে নিশ্চয় একটু সংক্ষিপ্ত করতেন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আল্লাহর মেহেরবানিতে আজকের এক সাফা এখানে হয়ে গেল। আমরা পৃষ্ঠা উল্টাই দ্বিতীয় পৃষ্ঠায় যাব। বাবুন আল কিরাআতু ফিল ইশা'i বিসসিজদা, ঈশার নামাজের মধ্যে রাসূলুল্লাহ মাঝে মধ্যে ওই যে সূরাতুস সাজদা ওইটা তেলাওয়াত করতেন। সূরাতুস সাজদা, সেজদা সাজদা, সিনের উপরে ফাতাও দিও, আবার অনুরূপ কাসরা দিয়েও পড়তে পারেন। ওই সূরাটা আল্লাতী ফিহা সেজদা, তো তেলাওয়াত, যার মধ্যে তেলাওয়াতের সেজদা বিদ্যমান আছে, ওই সূরাটাও রাসূলুল্লাহ ঈশার নামাজে পড়তেন। একটুখানি সংক্ষিপ্ত আর করে আর একটু শুনে নিচ্ছি আমরা, আপনাদের সকলের নেক বিবেচনা এবং মনোযোগটা আকর্ষণ করছি। ধরবেন এইগুলি আজকালকার জামানার মানুষদের কাছে এগুলি রাসূলুল্লাহর এই বিষয়গুলি এগুলি গুরুত্ব কম। তাহলে চিন্তা করেন রাসূলুল্লাহর এই বিষয়গুলি গুরুত্ব যদি কম হয় তাহলে আমাদের কপাল পড়বে না কেন? হাদিস খানা শুনুন। আদান মুসাদান কলাদান ইয়াজিদ ইবনে জুরাইন কলাদান তাইমি আন বকরিন আন আবি রাফিন কলা সাল্লাইতু মা আবু হুরায়রা। হযরত আবু রাফি তাবি, উনি বলছেন যে আবু হুরায়রা হুজুরের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছি। আর আতামা ঈশান নামাজ ফাকারা, উনি পড়লেন, কি পড়লেন? ইজা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই সূরা পড়লেন ঈশান নামাজের মধ্যে। আতামা মানে ঈশান নামাজ। ঈশান নামাজের দুইটা নাম, এক হলো সলাতুল ঈশা আর একটা হলো সলাতুল আতামা। তো আমাদের দেশের যে সমস্ত ক্যালেন্ডার সেখানে আমরা ওই ঈশা শব্দটাকে ব্যবহার করি আলহামদুলিল্লাহ। এখন আবার ওই আতামা, সলাতুল আতামা এইটা লিখে আবার কেরামতি করবার দরকার নাই। দেশে আবার হইসই হবে যে হুজুর এখানে আবার নতুন করে আবার আতামার নাম। রাসূলুল্লাহ বলতেন যে তোমরা ঈশান নামাজটাকে সলাতুল ঈশা বলো, অনুরূপে আতামাও বলতে পারো, কিন্তু মাগরিবটাকে তোমরা সকলে কি বলতে পারবে না। খবরদার, তোমরা মাগরিবের নামাজটাকে মাগরিব নামাজ বলো, ওইটাকে আতামা বলবা না। খবরদার, তোমরা আতামা বলবা না, মাগরিবটাকে আতামা বলবা না। রাসূলুল্লাহ নিষেধ করতেন। ফাকারা ইজা সামাউন শাক্কাত ফাসাজাদা, সিজদা করলেন। ফাকুলতু মা হাযিহি, তো হযরত আবু রাফি বলেন আবু হুরায়রা হুজুরকে বললাম যে এই যে এখানে সিজদা করলেন যে, কয়লা সাজাদতু ফিহা খালফা আবিল কাসিম, বলছে এই যে রাসূলুল্লাহ যখন ঈশান নামাজে এই সূরা পড়তেন সিজদা দিয়েছেন, তাই আমি সিজদা দিই। লা আযালু আসজুদু ফিহা, এই সূরায়ে সাজদা এটা তেলাওয়াত করবার সময়ে আমি এরপর থেকে আরম্ভ করি, ঈশান নামাজে পড়ি আর সিজদাও দিয়ে যাই। হাত্তা আলকাহু, তার মানে যতদিন আমার মৃত্যুর মাধ্যমে নবী পাকের সঙ্গে গিয়ে পরকালে সাক্ষাৎ না হয়, তার মানে মরার আগ পর্যন্ত লা আযালু আসজুদু ফিহা হাত্তা আলকাহু। মনোযোগ দেন। আল কিরাআতু ফিল ঈশা, ঈশার নামাজের মধ্যে এক একটা ওক্তের বাবদে, মাগরিবের কেরাত কেমন হবে শুনলেন, আসরের কেরাত কেমন হবে, জোহরের কেরাত কেমন হবে, ফজরের কেরাত শুনতেছেন তো আগে। আর আপনারা এখানে বলবেন যে হুজুর জোহরের থেকে আরম্ভ করলেন কেন? কারণ জোহরে দারকুতনির একটা রেওয়ায়েত আছে, ওইটা দারকুতনি, যে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহকে মেরাজের ওই ঘটনার পরে নামাজ শিখানোর জন্য যখন আসছিলেন, মানে আল্লাহর শিখানো নামাজ জিবরাইল বহন করে এনে নবী পাকের কাছে হ্যান্ড ওভার করে যাচ্ছেন। তো ওই জোহরের নামাজ দিয়ে শুরু হয়েছিল, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এইভাবেই এখানেও দেখানো হচ্ছে, ওই তরতিবটা অনুসরণ করা হচ্ছে। আল কেরাতে বাবুল কেরাতে মুজাবিল ঈশা, যে বাবুল কেরাতে ফিল ঈশা। হাদাসানা খাল্লাদ ইবনে ইয়াহিয়া ক্বালা হাদাসানা মিসআর ক্বালা হাদাসানি আদি ইবনে সাবিত আনহু সামিআল বারা। হযরতে বারার কথা আসছে, সেই জন্য মধুর মিষ্টি কণ্ঠে ছিলেন, বয়স কম ছিল তো এমন পড়তেন সুবহানাল্লাহ, মানুষেরা হুমড়ি খেয়ে পড়তো ওই একটু তেলাওয়াত ফজরে, মাগরিবে, ঈশায় ওনার শুনবার জন্য। কলিজা পর্যন্ত দাগ হয়ে যেত ওই সমস্ত আয়াত সমূহের মর্ম। সামিআল বারা, হযরতে বারা বিন আজিবকে আদি ইবনে সাবিত বলেন যে আমি বারাকে পড়তে শুনেছি। ক্বালা সামিআতুন নবী রাসূলকে বলতে শুনেছি। হযরতে বারা বিন আজিব তো রাসূলুল্লাহর মুক্তাদি ইয়াকরাউ ফিল ঈশায়ে, ঈশার নামাজে মাঝে মধ্যে রাসূলুল্লাহ বিত্তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিনিন এই সূরা পড়তেন। ওমা সামিআতু হাসানা সাউতান, হযরতে বারা বলেন যে আমি এই পৃথিবীতে কত মানুষের পেছনে নামাজ পড়ছি, কিন্তু কোন লোকে শুনি না হাসানা সাউতান, এত সুন্দর এত মিষ্টি শব্দ
আর এত আহসানু কেরাতান, এত ভালো কেরাত, এত মিষ্টি কেরাত রাসূলুল্লাহর কেরাতের চাইতে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহর কেরাতের চাইতে আর ভালো কেরাত? আমি তো হাসি মাঝে মাঝে, বারাবি নাজিব কার থেকে শোনবার আশা করেছে? আবু বকর, ওমর, ওসমান, এসব তো নবী পাকের ছাত্র। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি রাসূলুল্লাহ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওই গলাটা নিজের হাতে বানাইয়ে রাসূলুলকে দিয়েছে না? ওই চেহারাটা বানাই আল্লাহ নবীর দেহে ফিট করছে না? ওই মাথাটা, ওই নাসিকাটা, ওই টেগো বলা হয়, এইটারে বলে টেগো, এই চিবুকটা, এই দাড়ি মোবারকটা, অনুরূপভাবে এই ওষ্ঠটা, এই অধরটা, আর এই দন্তটা, যখন রাসূলুল্লাহ একটু জবানে মোবারক খুলে কথা বলতেন না, তা রাসূলুল্লাহ সাহাবারা বলেছেন যে আরে মসজিদের পশ্চিম ওই দিকে দাঁড়াই কথা বললে দাঁতের জলকানি বই উত্তর দিকের ওই পূবের উত্তর দিকের দেওয়ালে গিয়ে লাগতো। এই রকমের না নবী পাকের সব ছিল। রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে এত জ্যোতি এবং ঝলকানি ছিল যে ওইটা দেখেই ওই যে এক বিখ্যাত ডাকাত ছিল না ওই এলাকার, সেই নবী পাকের কাছে যেয়ে নবীরে দেখবে, তা সাহাবারা সুযোগ দেন নাই, তো কুরলিং করে নিচে দিয়ে যাইয়ে রাসূলুল্লাহর কদম মোবারক, ওখানে তো আর মোজা পরানো ছিল না, খোলা পা দেখে এমন জ্যোতি ঠিকরে বের হইতেছে, ওইটা দেখেই তো বেহুশ হয়ে ইসলাম কবুল করছিলেন না হযরতে পরে সুরাকা বিন মালিক। তো এগুলি সাইডের কথা আলোচনা করছি না আমরা, এই কেরাতের কথাই তো আজকের আলোচনা হচ্ছে। বাবুনি ওয়াতাবিলু ফিল উলাইয়াইনি ওয়া ইয়াযু ফিল উখরায়াইন, এখানে আলোচনা। এইটা প্রথম 2 রাকাত একটু লম্বা লম্বা করতে হবে, এটাই আল্লাহ নবীর আইন। ওয়া ইয়াহজিফু ফিল উখরায়াইন, শেষের 2 রাকাত যেমন নাকি আসর, মাগরিব আর ইশা, এই 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের 2 রাকাতের সংক্ষিপ্ত ইয়াত রুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অতিরিক্ত অংশটা কেটে দিতেন, আর প্রথম 2 রাকাত এর মধ্যে অতিরিক্ত অংশ রাখতেন। তাহলে ওই জায়গায় কি হতো জানেন? ওই যে তাকবীরে তাহারিমা বাঁধবার পরে ওখানে ওই যে একটু সানা পড়তে, আর রাসূলুল্লাহর সানা তো নিশ্চয়ই আরো বিভিন্ন রকমের হতো, তারপরে একটু দোয়া দায়ী থাকতো, তারপরে কেরাত একটু বেশি পড়তেন, তো রাকাতটা একটু বিরাট হয়ে যেত। তাইলে হাদিস খানা শুনলেই আমরা বুঝতে পারবো প্রথম 2টা রাকাত একটু বেশি লম্বা করতে হবে, নিশ্চয় কেরাত পড়ে পড়ে তো লম্বা করতে হবে। সুলাইমান ইবনে হারবিন আল ওয়াশিহি আল বসরি বসরার লোক কলা, আপনারা তো হাসান বসরির কথা বেশি বেশি শুনিয়ে আপনারা অভিজ্ঞ হয়ে গেছেন, তো সেই জন্য কিন্তু এখানে সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারীর শিক্ষক, এই বসরার লোক, এও জগৎ বিখ্যাত এই সমস্ত। আল্লাহু আকবার। আপনারা বলবেন যে বসরায় আর কুফায়, কুফি আর বসরি এত আলেম জন্ম নিল কেন? কারণ ওই মদিনার থেকে প্রায় 50,000-এর মতো সাহাবা হযরতে আলী যখন রাজধানী ট্রান্সফার করে দিলেন, এই মদিনার থেকে আনলেন কিনা হযরতে ওসমানের শাহাদাতের পরে যখন ওই কুফায় বসরায় আনলেন, তো ওনারা জামিউল উলুম ওয়াল ফুনুন সবকিছু তো নিয়ে আসলেন। এই জন্যই বসরায় আর কুফায় লক্ষ লক্ষ আলেম আল্লাহর রহমতে তৈরি হয়ে গেল। সুলাইমান ইবনে হারবিন তিনি বলছেন যে আমাদের উস্তাদ শুআবা ইবনুল হাজ্জাজ, তার উস্তাদ আবু আউন, তিনি বলছেন যে আমি জাবের ইবনে সামুরাকে বলতে শুনেছি, হযরতে জাবের ইবনে সামুরা, হযরতে জাবের ইবনে সামুরা বলেন যে কলা ওমর, হযরতে ওমর একবার জিজ্ঞাসা করেছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, ওই যে কুফা আর বসরার গভর্নরের পদ থেকে ওই জনগণের অভিযোগের কারণে ওনাকে তো হযরত ওমর প্রত্যাহার করলেন। তো ওইটা আপনারা ঘটনা শুনেছেন, আগে যারা রেগুলার শুনতেছেন তারা আপনারা শুনেছেন। সাদকে বলেছেন এলাকার কুফা বসরার লোকেরা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, 3টা অভিযোগ, তার মধ্যে একটা হলো এই যে আপনি নামাজ পড়াতে পারেন না তাদের দাবি এবং তাদের চাহিদা মোতাবেক। এটার কি জবাব দিবেন? আল্লাহ নবীর আশারায় মুবাশশারা সাহাবী আপনি। শাখা ও কা আপনার বিরুদ্ধে শিকায়ত করেছে, তারা ফি কুল্লি শাইইন, অনেক বিষয়ে, হাত্তা সালাত, এমন কি 3টা অভিযোগ করেছিল না? আর একটা অভিযোগ করেছিল যে আপনি সারিয়া মানে ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধের বাহিনী পাঠান, সবাই পাঠান, কিন্তু আপনি যে নিজে যান না। আরে বাবা, বয়স হয়ে গেছে, তা উনি সবগুলা সারিয়ায় কি করে যাবে? এটা কোনো ওনার পাপ? আরো জেনারেল তৈরি করবার জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন না? আলহামদুলিল্লাহ, হাত্তা সালাত। তা ওই যে যুদ্ধের ময়দানে সারিয়ার সঙ্গে যায় না,
বাড়িতে শুয়ে থাকে এরকম বলছিল, আত্মসাল তার নামাজ ঠিক মতো পড়াইতে পারে এইরকম একটা করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জবাব দিয়েছিলেন, আম্মা আনা, আমি ফাআমুদ্দু ফিল উলায়াইন, আমি একটু প্রথম দুইটা রাকাতে মাগরিবে এবং ইশা ফজরে, না এটা মাগরিব এবং ইশা আর যোহর আর আসর এইরকম 4 রাকাত বিশিষ্ট 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম দুইটা রাকাতের মধ্যে একটু দীর্ঘ করেই রাসূলুল্লাহ যেরকম করেছেন। এক একটা রাকাতে হয়তো রাসূলুল্লাহ মাঝে মধ্যে পড়াতেন না, যখন সময় আছে সাহাবাগণকে নিয়ে রাসূলুল্লাহ ঈশা নামাজে মাঝে মধ্যে 100 আয়াত তেলাওয়াত করেছেন, 60 আয়াত তেলাওয়াত করেছেন মাঝে মধ্যে, সব সময় না। আবার মাঝে মধ্যে 30 আয়াত তেলাওয়াত করেছেন। তবে আমুদ্দু ফিল উলায়াইন, প্রথম 2 রাকাতে একটু দীর্ঘ করি, ও আহজিফু ফিল উখরায়াইন, শেষের 2 রাকাতে সেটা পোষাই দেই, সংক্ষিপ্ত করি। তো হযরতে সাদ বললেন, হে ওমর শুনে রাখেন, লা আলু, লা আলু, আলু আইলুন থেকে হামজা ইয়া তারপর লাম, আইলুন মুলক্কর, লা আলু আমি কমাতে পারবো না, গভর্নরই আমার থাক বাজাক, কমাতে পারবো না। কি কমাতে পারবো না? মাক্তাদাই তো বিহি মিন সালাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পেছনে যে সালাত পড়েছি সেই সালাত আমি ঠিক ওইভাবে পড়ে যাব, ওখান থেকে আমি কমাতে পারবো না, না 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 না। কয়লা সদাক্তা, হযরত শুনে দেখলেন যে সিরিয়াস লোক, তো সদাক্তা ঠিক বলেছেন হযরতে সাদ, হুজুর আপনি ঠিক বলেছেন, যাকা আযন্ন বেকা, আপনার সম্পর্কের লোকজনেরা যে অভিযোগ করেছে এইটাই অভিযোগ করেছে, নামাজটা একটু বড্ড লম্বা করে, আমরা টিকে থাকতে পারি না হুজুর। জন্নি বেকা, জন্য ওই এলাকার লোকদের ধারণা আপনার সম্পর্কে এই, আর আও জন্নি বেকা, আর আপনার সম্পর্কে আমার ধারণাও এই যে নামাজ এখানে আপনি হয়তো একটু লম্বা করেন, আর বেশি কিছু না। আর ওই যে আর একটা অভিযোগ করছিল না, ওই যে প্রত্যেকটা সারিয়ার মধ্যে যায় না, আর একটা অভিযোগ করছিল, দেখে দেখে মুখ দেখে দেখে সরকারি গোদামের মাল দেয়, এই 3টা অভিযোগ তো ওনার বিরুদ্ধে হয়েছিল। আরে বাবা, যদি উনি কোনো ব্যক্তিকে চেনেন যে একেবারে ইসলাম কবুল করেছে, 10-20 জন বাচ্চা কাচ্চা, পরনে কাপড় নাই, তাহলে গোদামের মাল তারে একটু বেশি করে যদি উনি দিয়ে থাকেন, আল্লাহ নবীর আশারায় মুবাশশারা সাহাবা 10 জন যাদের দুনিয়াতেই নবী সুসংবাদ দিয়ে দিয়েছেন যে এরা সাআদুন ফিল জান্নাহ, রাসূলুল্লাহ নিজের পাক জবানে ঘোষণা করেন সাআদুন ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, জিবরাইল বলে গেল। তো তার রাষ্ট্রীয় মাল একজনের মুখ দেখিয়ে দেওয়ার অভিযোগ করা যায়, কুফার লোকরা করছিল। আহা কি বিপদে পড়ছিল না আবু সাদা। বাবুনাল কেরাত বিল ফজরে, এখন তাইলে ঈশান নামাজের কেরাত কেমন হবে সেইটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনলেন, এখন আর একটু শোনেন। আল কেরাত বিল ফজরে, ফজরের নামাজের কেরাত কেমন হবে সেটাও একটু শুনেলেন। ওয়াকালাত উম্মু সালেমা, হযরতে আম্মা জান উম্মু সালেমা নবী পাকের স্ত্রী তো, উম্মু সালেমা উনি বলেছেন যে কারা আন-নবী তোর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে কাবা ঘরের ওখানে রাসূলুল্লাহ বিদায় হজের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ওখানে ইমামতি করে নামাজ পড়াইছিলেন। তো ফজরের নামাজের মধ্যে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর এরকম করে সূরা তুর পড়েছিলেন ফজরের নামাজে রাসূলুল্লাহ। তে কিরাত ফজরের নামাজে কেমন হবে এই তো জানতে পারলাম। হে আল্লাহ, আরো শোনেন, ভালো করে শোনেন। হাদাসানা আদম ক্বালা হাদাসানা শুআবা ইবনে আল-হাজ্জাজ ক্বালা হাদাসানা সাইয়ার ইবনে সালামা ক্বালা দাখালতু আনা ওয়া আবি আলা আবি বারযা আলা সালামি। সাইয়ার ইবনে সালামা বলেন যে আমি এবং আমার বাপ, উনি মানে সাইয়ার আর ওনার বাপ মানে সালামা, এই দুইজন আমরা একবার আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বারযা আল-আসলামি বনু আসলাম গোত্রের ওনার বাড়িতে গেলাম। ফাসআলনাহু, তার কাছে আমরা যে জিজ্ঞাসা করলাম, একটু জানতে চাইলাম আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজটা যে আদায় করতেন কোন কোন টাইমে আদায় করতেন আর কি কি সূরা দিয়ে পড়তেন। তাইলে আবু বারযা আল-আসলামি উনি আমাদের জন্য বলছেন। ফাকালা, আবু বারযা আল-আসলামি উনি বললেন যে কানান নবী ও ইউসাল্লি যোহরা, যোহরের নামাজ পড়তেন রাসূলুল্লাহ হিনা তাজুলু শামসু, সূর্যটা
একটু পশ্চিম আকাশের দিকে যেই ঢলে পড়বে, আর ওই সঙ্গে সঙ্গে জোহরের নামাজটা নবী পাক পড়তেন, বিশেষ করে শীতের মৌসুমে দেরি করতেন না। ওয়ালা আসর, আসরের নামাজ পড়তেন। ওই আর যে ওয়ার রাজুল, একজন মানুষ রসুল্লাহর পেছনে মদিনার মসজিদে নামাজ পড়িয়ে তারপরে ওই লোকটা ফিরে যেতে পারে আকসাল মদিনা, মদিনা শহরের একেবারে একটা প্রান্তে ফিরে যেতে পারি। ও শামসু আহিয়া, তখন ওখানে যাওয়ার পরেও দেখবে সূর্যটা এখনো যুবক আছে, তার মানে লালচে রং ধারণ করে নাই। তার ওই সময়ে রসুল্লাহ মসজিদ নবীর চতুর্দিকে মদিনার শহরটা মাত্র 2 কিলোমিটার আন্দাজ বিস্তৃত হয়েছিল। তাহলে আসর নামাজটা আদায় করে লম্বা ঠ্যাং ফেলে দ্রুত গতিতে নিজের মহল্লায় গিয়েও দেখবে যে সেখানেও আলহামদুলিল্লাহ এখন সূর্যটা একদম সাদা রোদ রয়েছে, লালচে রং এখনো ধারণ করে নাই। এই হলো কথাটা, ভালো করে বলুন। এটা হলো আসরের নামাজের টাইমটা, এইভাবে উনি বুঝালেন। ওয়ানাসি তুমা কলা ফিল মাগরেব, তো এই যে আবু বারজাত আল আসলামী ও নিজে মাগরেবের নামাজের ওক্ত সম্পর্কে কি বলছিলেন, ভুলিয়ে গেছি। তা বলিয়ে মানে সূর্য ডুববার পর থেকে শুরু হবে। আর ধরে নেন বর্তমান জমানার ইসলামিক স্কলারগণ বলেছেন না যে 40 মিনিট সর্বোচ্চ থাকে মাগরেবের। অনাসি তো মকল আবিল মাগরেবের সম্পর্কে যে কি অ্যাকুরেট বক্তৃতা আবু বারজাত আল আসলামী বলেছিলেন, ভুলিয়ে গেছি আমি। ওয়ালা ইউবালি বিতাখিরিল ইশা ইলা সুলুসিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করতেন না, বেশি কড়াকড়ি করতেন না। যদি ঈশার নামাজটা 1/3 মানে সূর্য ডুববার ওখান থেকে 4 ঘন্টা পিছাইয়ে দিয়ে পড়লে তাতে কোনো রকমের দোষ মনে করতেন না। ওয়ালা ইউহিব্বু আন-নাওমা ক্বাবলাহা ওয়ালা আল-হাদিস বাদাহা, কিন্তু ঈশার নামাজের আগে ঘুমানোটা রাসূলুল্লাহ পছন্দ করতেন না, আর ঈশার নামাজটা পড়বার পরে দীর্ঘ সময় জেগে থেকে গপগুজারি করা এটা পছন্দ করতেন না। তাই এটা ঈশার নামাজের টাইম গেল যে সূর্য ডুববার থেকে শুরু করে 4 ঘন্টার মাথায় পড়লে ঈশার নামাজ ভালো। কিন্তু এটা মাঝে মধ্যে রাসূলুল্লাহ বিশেষ পরিস্থিতিতে কি করে সূর্য ডুববার ওখান থেকে 6 ঘন্টার মাথায় তাও পড়েছেন। ঈশার নামাজের টাইমটা তো জানলাম, মাগরিবটা সূর্য ডুববার পর থেকে তাজিল মানে ব্যস্ততার সঙ্গে পড়িয়ে নেওয়া, এইটাই হলো আমরা জেনে গেলাম। আবু বারজাত আল আসলামী উনি তো বুড়ো মানুষ, ওই মাগরিবের টাইমটা ওইভাবে বললেন, তো আমরা ওইভাবেই পড়ে নিলাম। আর অন্য বিভিন্ন লোকের সাহাবাদের হাদিস আছে না, সেখান থেকে আমরা জেনে নিতে পারবো। আবু বারজাত আল আসলামী একলাই তো আমাদের চালান পুঁজি না, নিশ্চয় আরো হাজারো সাহাবী আছেন, অন্যান্য মুহাদ্দিসিনগণ তারাও তো বর্ণনা করবেন। ওয়াইউসাল্লি সুবহা, আর ফজরের নামাজ পড়তেন, ফায়ানসারিফ, সেটা কিরম টাইমে পড়তেন, ফায়ানসারিফুর রাজুলু, নবীর পেছনে নামাজ পড়ে তারপর ফিরে আসতেন একজন পুরুষ, ফায়ারিফু জালিসাহু ফায়ানসারিফুনা, ঘুরে বসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন, তো সাহাবারাও ঘুরে বসতেন। ফায়ারিফু জালিসাহু, তো একজন ব্যক্তি তার পাশে বসার লোকটার মুখ দেখে চিনতে পারে, ও এ তো অমুক। ওখানে ইয়াকরাউ ফি রাকাতাইনি আও ইয়াহদাহুমা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফজরের নামাজ যেহেতু এখন তো আর কাজকর্ম নাই, তো সেই জন্য রাসূলুল্লাহ ফি রাকাতাইনি 2 রাকাত নামাজের মধ্যে তেলাওয়াত ভালোভাবে করতেন, 2 রাকাতেই অথবা 2 রাকাতের 1 রাকাতে। এখানে সনদের মধ্যে আবুল মিনহাল যে গেল না, আবুল মিনহাল এই তো আবুল মিনহাল উনি বলছেন যে, আবুল মিনহাল বলছেন যে 2 রাকাতে বা 1 রাকাতে রাসূলুল্লাহ পড়তেন মা বাইনা 60 ইলাল 100, 60 আয়াতের থেকে 100 আয়াত। এটা ফজরের নামাজে শুধু কেবল। আর এখন তো সবাই রেডি হয়ে আসে তো কোরআন শেখবার শুনবার জন্য, ওই রাসূলুল্লাহ পড়িয়ে দিতেন। তো আর সঙ্গে সঙ্গে ওই সাহাবারাও এরকম কলব, এমন সাপ এর জম্মের সাপ আল্লাহর নবীর ওসিলায় হয়েছিল, ওই ইউজাক্কিহিম। তো অতএব ওই যে 5-10 দিন শুনলেই দেখা যায় যে 100 আয়াত সবারই 100% মুখস্থ হয়ে গেল। 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত 1 রাকাতে পড়তেন ফজরের নামাজে। আর নামাজ যখন শেষ হয়ে যেত তখন ফর্সা ফর্সা হয়েছে, পাশে বসার লোককে প্রত্যেককে চিনতে পারে। ফজরের নামাজের সময়টা এইভাবে ওনারা বর্ণনা করলেন। এইটা ঘড়ি ঘন্টা তো সেই সময় ছিল না, তাইলে বলতো যে এইটা থেকে এই কয়টা থেকে এই কয়টার মধ্যে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে ইব্রাহিম ক্বালা আখবারনা ইবনে জুরাইজ মুহাম্মদ ইবনে জুরাইজ ক্বালা আখবারনি আতা ইবনে আবি রিবাহ আন্নাহু সামিআ আবা হুরায়রাতা সাতরা, আবু হুরায়রা ইয়াকুলু ফি কুল্লি সালাতিন ইয়াকরাউ ফিহা ফামা আসমা'না রাসূলুল্লাহ ইয়াকুলু ফি কুল্লি সালাতিন ইয়াকরাউ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নামাজে বলতে কি, প্রত্যেকটা নামাজ বলতে ইউকরাউ, প্রত্যেকটা নামাজে কেরাত পড়তেই হবে, এটা হলো আইন। ফি কুল্লি সালাতিন ইউকরাউ, প্রত্যেকটা নামাজের মধ্যে কেরাতুল কোরআন করতেই হবে, এটা কেরাতুল কোরআন পড়া ফরজ। ফি কুল্লি সালাওয়াত, কিন্তু 3টা নামাজে জেহের মানে চেঁচিয়ে পড়া শব্দ করে, আর 2টা নামাজে শুধু সের মানে গোপনে। তো এখন জবাব হলো এই, আপনারা এরম করেন কেন? জিজ্ঞাসা করে, আরে আমাদের রসুল যেগুলিতে জেহেরি করছেন ফজর মাগরিব ইশা, আমরা সেগুলিতে জেহেরি করি, আর যেগুলিতে তিনি জেহেরি করেন নাই জোহর আসর, সেগুলিতে আমরা ওই চুপে চুপে পড়ি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলে দিয়েছেন রসুল আপনি জানিয়ে দিন, আমি আল্লাহর রহমত জগতে পরকালে যদি আশা করো, তাহলে আমার রাসূলের মাধ্যমে আমি যে সমস্ত আইন বিধান দিচ্ছি, রসুল আপনি বলে দেন যে আমাকে তোমাদেরকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু প্রত্যেক নামাজে কি করতে হবে, এই ডান পাশে 4 নম্বরের হাসিয়াত থেকে দেখে দেখে আপনাদের সুন্দর করে বলে দিলাম, আমার পক্ষ থেকে কিছু না। ফি কুল্লি সালাতিন ইউকরাউ, প্রত্যেকটা নামাজের মধ্যে তো কেরাত করতে হবে। ফামা আসমা'না, যে নামাজগুলি রাসূলুল্লাহ আমাদেরকে শোনানো পছন্দ করতেন, ফামা আসমা'না রাসূলুল্লাহ উচ্চ শব্দে পড়ে তারপরে যে কেরাতগুলি আমাদেরকে শোনানো পছন্দ করছিলেন, তাইলে সেইগুলি তার মানে ফজর মাগরিব এবং ইশা শব্দ করে পড়েছেন, আমরাও শব্দ করে পড়ি, তোমাদেরকে জানাই। আবু হুরায়রা বলতেন ওনার ছাত্রদেরকে, রসুল যেগুলি আমাদের চেঁচাই পড়ে শোনাতেন, আমরাও সাহাবারাও সেইগুলি চেঁচাই পড়ে তোমাদের শোনাই। হে তাবেঈন গণ, তাবেঈন মানে মুত্তাবিঈন, সাহাবাগণের আকীদা, ঈমান, আমল এই সমস্ত গুলির একেবারে কলিজা দিয়ে অনুসরণকারী মুত্তাবিঈন, তাবেঈন, ভালো করে ধরবেন। রসুল যেগুলি আমাদেরকে শোনাতেন উচ্চ, আমরাও তোমাদেরকে শোনাই। আমা আকফা আন্না, যেগুলি গোপনে পড়ছেন মানে জোহর আসর, আকফাইনা আনকুম, এটা আল্লাহ নবীর আইন, আমাদের তো কিছু না। ওয়াইন লাম তাজিদ আলা উম্মিল কোরআনে আজজাআত, তাহলে ওয়াইন লাম তাজিদ আলা উম্মিল কোরআন আজজাআত ওয়াইন জিদতা ফাহুয়া খায়রুন। আর এখানে উনি বললেন কোন একটা মাসলা, আবু হুরায়রা বললেন যে ওয়াইন লাম তাজিদ, ওহে আতা ইবনে আবি রিবাহ, তুমি যদি কোনো একটা নামাজের মধ্যে উম্মুল কোরআন যে সূরা ফাতিহাটা পড়ে যদি তুমি আর কিছু নাও পড়ো, আজজাআত, আজজাআত মানে নামাজ তোমার শুদ্ধ হয়ে যাবে, নামাজ তোমার শুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, নামাজ তোমার আদায় হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই তোমার ওই ওয়াক্তের নামাজটার কারণে আখিরাতে আর তোমার কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না। তাইলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়ার উপরে খুবই কিন্তু জোর দেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা সেগুলি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা ওঠাবো না, হাদিসখানা আগে শুনে রাখুন, তারপরে নোট করে রাখতে হয় যে এইগুলির উপরে আরো একটু স্টাডি দরকার, আরো একটু বিস্তারিত আছে না, এইগুলি সমস্ত ওই ডানবাড়ের হাসিয়ায় দেওয়া থাকে। অনুরূপভাবে ওমদাতুল কারি আমাদের কাছে আছে, ওমদাতুল কারি আছে, ফাথুল বারি আছে, অনুরূপ ফয়জুল বারি আছে, আরবি ভাষায় লেখা কত যে কিতাব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লাম তাজিদ আলা উম্মুল কোরআন, উম্মুল কোরআন যে সূরা ফাতিহাটা পড়ে যদি একটা রাকাত শেষ করতে চাও, আজজাআত, তাইলে সালাত নামাজটা তোমার জন্য জায়েজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুন, আর যদি তুমি আর একটা সূরা থেকে পড়ো তাহলে সেটা তোমার জন্য মহা মঙ্গলজনক। এজন্য দম্মে সূরা আর একটা সূরার অংশটা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে এখানে আমরা কি হেডিং এর মধ্যে ছিলাম যে আল কিরাআতু ফিল ফজর, ফজরের নামাজের মধ্যে কিরাত পড়ার যে কি আইন বিধান, সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ শুনলাম। আর এখন আর এই যে
2-3টা হাদিস আছে, এটা দিলেই আলহামদুলিল্লাহ আমাদের আজকের কোর্স, যেটা মনে মনে নিয়ত করে রাখছিলাম যে আমরা এতটুকু আজকের করব, সেটা হবে। আল যে রবি কেরাতে সালাতুল ফজর, ফজরের নামাজের মধ্যে কেরাতটা একটু চেঁচাইয়ে শব্দ করে পড়তে হবে, যাতে বহু মানুষ শুনে যেতে পারে। ওয়াকালাত উম্মু সালামা, উম্মু সালামা নবী পাকের স্ত্রী উম্মু সালামা, উনি বলছেন তুবতু ওয়ারা আন্নাস, উনি অসুস্থ হয়ে পড়ছিলেন তো ওই যে বিদায় হজে, তো উনি বলছেন যে একটা বাহনের পিঠে উটের পিঠে চড়ে, তাহলে ওই দূর দূর দিয়ে কাবা শরীফের তওয়াব 7 তওয়াব করো, যদি হেঁটে করতে না পারো, বয়স্কা মহিলা ছিলেন তো, তুবতু ওয়ারা আন্নাসের লোকজনের অনেক বাহির দিয়ে কাবা ঘরের তওয়াব করলাম। অন্নবী ও ইউসাল্লি, রসুল্লাহ ফজরের নামাজ পড়াচ্ছিলেন, মুসল্লিগণ তার পেছনে নামাজ পড়তেছে, তাহলে উনি হয়তো তওয়াব শেষ করে নামাজ পড়ছিলেন, কিন্তু তখন আমি তওয়াব করতেছি আর আমি ফজরের নামাজ পড়িয়ে ফেলেছি আগেই। ইউসাল্লি, রসুল্লাহ নামাজ পড়তেছিলেন ফজরের নামাজে, ইয়াকরাউ বিত্তুর, আমি পরিষ্কার শুনলাম ওই রসুল্লাহ ফজরের নামাজে এমন শব্দ করি। আর রসুল্লাহর পড়া ওইটা তো আনাস বিন মালিক বলেছেন যে 30 জন, কমপক্ষে 30 জন পৃথিবীর শ্রেষ্ঠ যুবকের ক্ষমতা নবী পাকের দেহে আল্লাহ দিয়েছিলেন, তো ওই গলার আওয়াজের মধ্যে ওই রকম ছিল। আলহামদুলিল্লাহ, তো সাহাবারা সবাই শুনতেন, কাছে যারা দাঁড়ানো তারাও শুনতেন, সর্বশেষ মুসল্লি তারাও শুনতেন নবী পাকের কেরাত। উম্মে সালাম বলছেন যে আমি ওখানে প্রায় কয়েক হাজার মানুষ তো নবী পাকের পেছনে নামাজ পড়তেছে, আর আমি উটের পিঠে চড়িয়ে, অসুস্থ হওয়ার কারণে বাহনের পৃষ্ঠে চড়িয়ে রসুল্লাহ পারমিশন দিলেন, তো অতএব ওই তওয়াফের মধ্যে ওই তো সেই আমলের কাবা ঘরের তওয়াফের মাতাব, যেটারে বলে মাতাবের মধ্যে ইট পাথর এই সমস্ত ছিলই, তো তখন তো আর এই সমস্ত ধরনের টাইলস লাগানো আর এত দামি কোথায় পাবে, ওইগুলোর উপর দিয়ে ইয়ে করতে হতো। তাইলে উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, ফজরের নামাজের মধ্যে কেরাতটা খুব চেঁচাইয়ে পড়তেছেন, আমি শুনলাম। রসুল্লাহ পড়তেন ওয়াত্তুর বা কিতাব মাসতুর। আর খানা হাদিস, আপনারা হেডিংটা শুনলেন, এখন হাদিস খানা শোনেন তাহলে পরিষ্কার হয়ে যাবেন। হাদাসানা মুসাদ্দাদ বিন ক্বালা হাদাসানা আবু আওয়ানান আবি বশিরান সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইর আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ক্বালা ইনতালাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাইবাতিন মিন আসহাবি আমিদিনা ইলা সুকি ওকাজ। ইনতালাকা, গমন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেলেন, তশরিফ নিয়ে গেলেন, ফি তাইবাতিন মিন আসহাবি, একদল সাহাবা নবী পাকের সঙ্গে ছিলেন, আমিদিনা কাসিদিনা ইলা সুকি ওকাজ। এই যে সুকে ওকাজ, ওখানে ওকাজ নামক একটা বিরাট বাণিজ্য কেন্দ্র হতো। ওকাজ গোরাবন ওজনে, গোরাবন মানে কাক, আর ওকাজ এইটা নাখলা আর তায়েব যে শহরটা বর্তমানে, তায়েব শহরটা, আর ওখান থেকে ধরে নেন আপনার 10 মাইল মক্কার দিকে নেমে আসলে তারপরে ওখানে একটা প্রচন্ড বড় খেজুরের বাগান পড়ে। এই খেজুরের বাগানটা ধরে নেন আপনার এই 3 মাইল বাই 3 মাইলে নাখলা এই জায়গাটার নাম। তা জায়গাটার নাম আগে খেজুর বাগান ছিল, একটু ওইটা তুলনামূলকভাবে নিচু, ওই স্যাও, তো ওখানে খেজুর গাছের প্রচন্ড খেজুর গাছ হতো, খেজুর হতো। তাইলে তায়েফ আর ওই যে নাখলা, এই দুইটা জায়গার মাঝখানে ওখানে মরুভূমির মধ্যে একটা বাজার বসতো। তাইলে এখানে জুলকাদা মাসের চন্দ্র উদয়ের পরে ওই বাজারটা বসতো, আর 20 দিন পর্যন্ত বাজারটা চলতো। আরবের সমস্ত লোকেরা ওখানে পণ্য সামগ্রী উঠাতো, আর যারা কবিতা রচনা করত সেই কবিতাগুলোও ওখানে মঞ্চ বানানো হতো কবি সাহিত্যিকদের জন্য। তারা ওখানে টিপ্পনী কাটা, সমালোচনা করা, আর ভালো গুণকে তুলে ধরা, এই সমস্ত মর্মে তারা, এই ওকাজ শব্দের শাব্দিক অর্থ হলো গৌরব। তার মানে ওই বাজারে উঠে কবিগণ, সাহিত্যিকগণ যারা পণ্য তৈরি করে তারা সকলে ওই জায়গায় এরকম প্রতিযোগিতা করত। ইয়াতাফাখারুনা, কোন গোত্রের মধ্যে বড় কবি আছে, ইয়াতানা সেদুনা, নাসিদ মানে ওই যে কাদের গায়কের গলার সুর বেশি ভালো হবে, তা এরকম ভাবে আলহামদুলিল্লাহ এইরকম ভাবে ওনারা করতেন। সুকে ওকাজ শব্দের এই যে, তাইলে আপনারা বুঝলেন তায়েব আর নাখলার মাঝখানে মরুভূমির মধ্যে একটা বাণিজ্য কেন্দ্র, বছরে এই ধরে নেন 20 দিন চলতো ওইটা, 20 দিন
শৌকে ওকাজের মধ্যে আমরা রাসূলুল্লাহ গেলেন, হ্যাঁ, কদ হিলা বাইনা শায়াতিন ওয়া বাইনা খবরিস সামা। তো ওই জায়গায় ওই সময়ে কদ হিলা বাইনা শায়াতিন ওয়া বাইনা খবরিস সামা, ওই সময়ে কিন্তু একদল জেন শয়তান, জেনদের মধ্যে যারা শয়তান, তারা তো আকাশে আগে যেত, রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়ার আগে তারা আকাশে যেতে পারত। আর মালাউন মানে নেতৃবৃন্দ জাতীয় ফেরেশতারা আকাশে একটা মিটিং বসে না, যে আল্লাহ এই অর্ডার করেছেন সেইটা বাস্তবায়ন করতে হবে পৃথিবী গ্রহে, এই আলোচনা ফেরেশতারা করে। তো ওখান থেকে যে ঘাপটি মেরে কিছু গোপনে কিছু সংবাদ শুনিয়ে আসে। আর ওই ফেরেশতারা যদি বেশি দাবড় দেয় তাইলে আবার পলায়, তো অল্প কথা শুনছে ওর সঙ্গে কিছু আবার যুক্ত করে দিয়ে পৃথিবীতে এসে গণকদের কাছে পৌঁছাই দিত। গণকরা বলতো আগামী এত দিনের মধ্যে এরম বৃষ্টি হবে। এই সমস্ত বলবার কারণে মানুষদের মধ্যে একদল লোকের বিশ্বাস জন্মে যেতে লাগলো যে ইন্নাল জেন্না, এই দুষ্ট জেনেরা যাদেরকে শয়তান বলা হচ্ছে, এরা ইয়া আলমুল গায়েব, এরা ভবিষ্যৎ থেকে আল্লাহর মতোই এরা গায়েবে এর এলেম রাখে। মানুষ মোশরিক হয়ে যাচ্ছে, বেঈমান বানানোই তো শয়তানের উদ্দেশ্য। তো এইরকম আগে শুনতে পারতো আর এই বিশৃঙ্খলাটা করতে পারতো, ফেরেশতাদের আলোচনার কিছু কিছু ফ্লাশ করে দিতে পারতো। কিন্তু রাসূলুল্লাহর উপরে যখন এই ওহী নাজিল হলো, তখন এরা আর ওই কাছাকাছি যেতে পারে না। গেলে এমন একটা মেশিন গানের গুলির মতো অস্ত্র মেরে দেয় ফেরেশতারা, মানে দুই এক শব্দ শুনতে গেলে তো কাছে তো যেতে হবে, কাছেই যেতে দেয় না। কদ হেইলা, এখানে হেইলা বলতে হায়েল মানে প্রাচীর, প্রাচীর মানে বাধা। ফেরেশতাগণ বাধার প্রাচীর তৈরি করে দিল, বাইনা শায়াতিন, শয়তানরা আর যেতে পারে না, ওয়া বাইনা খবরিস সামাই, আকাশের মধ্যে ফেরেশতাগণ যে আলাপ আলোচনা করছেন সেইগুলি আর এই শয়তানরা, এই দুইয়ের মাঝখানে দূরত্ব তৈরি হয়ে গেল। হ্যাঁ, ওয়া উরসিলাত আলাইহিম শুহুব, আর এই সমস্ত জিন শয়তান তাদের কাছাকাছি যদি কেউ সাহস করে যাওয়ার চেষ্টা করে তাহলে নিক্ষেপ করা হয় তাদের বিরুদ্ধে। আর শুহুব এই জাহান্নামের ওখান থেকে, বা মনে করেন তারকার দেহ থেকে জ্বলন্ত একটা কয়লার জ্বলন্ত একটা খণ্ডের মতো শুহুব, হ্যাঁ, এই শেহাবের বহুবচন শুহুব, শেহাব মানে জ্বলন্ত এই একটা কয়লা বা একটা জ্বলন্ত লোহার খণ্ড যেটা একদম লাল, এইরকম এইটা নিয়ে ফেরেশতাগণ তাদের দেহে মেরে দিত। আর একেবারে দেখা গেল যে 4 ইঞ্চি পুড়িয়ে ভেতরে ঢুকে গেছে, তার কানতে কানতে দৌড়েই পলালো, আর যায় না শুনবার জন্য, দেখো আমার দেহের অবস্থা কি, আর যাবো না। ওয়া উরসিলাতিল আলাইহিম শুহুব, তাদের বিরুদ্ধে শিহাবুন সাকিব, হ্যাঁ, তাহলে এই জ্বলন্ত অগ্নির খণ্ড তাদের বিরুদ্ধে নিক্ষেপ করতে লাগলো ফেরেশতারা, তা আর ওরা শুনতে যেতে পারে না। তো তখন ওই শয়তানরা তাদের একটা মিটিং বসলো পৃথিবীতে, যে কি হয়েছে, যে আমাদের আর ওখানে ফেরেশতাদের আলোচনা শুনবার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। নিশ্চয় হযরতে মুসা যে বলে গেছিলেন যে আখিরি জামানার নবী আসবে, তা বোধহয় নবী এসে গেছেন, সেই জন্য সতর্কতা সাবধানতা হিসাবে আকাশ রাজ্যে এ সমস্ত ম্যানেজমেন্টের মধ্যে চেঞ্জ এসেছে। তাইলে তোমরা ওই কথা বলে 70 জনের একটা জিনদের একটা খুব যুবক টাইপের ভালো করে একটা গ্রুপকে ছাড়া হলো, যে সারকান গারবান সেমালান জুনুবান, তোমরা খোঁজো তো দেখি কোনো জায়গায় যদি সেই নবীর আবির্ভাব হয়ে থাকে, তাহলে সেই নবীর সম্পর্কে কোনো কিছু জানতে টানতে নিউ ইনফরমেশন পাও কিনা। তো তখন ওরা খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আসতেছিলেন, তো ওই যে নাখলান নামক ওই খেজুর বাগানের ওখানে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে কোরআন পড়তেছিলেন না, তো এই কোরআন পড়বার সময় তখন আকাশ দিয়ে উড়ে যাওয়া ওই 70 জন, বা অনেকে বলেছে 15 জন, তো যাই হোক, তো ওই 70 জন জেনের তারা সকলে ওই কোরআনের শব্দ শুনে থমকে গেল, দাঁড়ালো, নামলো, কোরআন পড়া শুনলো, এবং তারা যখন দেশে ফিরে গেল তখন তারা বলল যে ওহী নাজিল হয়ে গেছে, আখিরি জামানার নবী এসে গেছেন, আমাদের জারিজুরি শেষ, আমাদের পুঁজিপাট্টা চালান এখন আর শেষ, আমাদের এখন প্রত্যেকটা ঘাটে
প্রত্যেকটা মাঠে, প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে আমাদের এখন বাধার সম্মুখীন হতে হবে। ফেরেশতা লক্ষ লক্ষ নিযুক্ত হয়ে গেছে। এই যে একটা ঘটনা, এটা সূরা জিনের মধ্যে কদ উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, ওই সূরার মধ্যে এই আলোচনাটা আছে। তো দেখুন, এই শয়তান, জিন আর আকাশের ওই ফেরেশতাগণের ডিসকাশন মিটিং এর আলোচনা শুনবার ক্ষেত্রে হায়েল হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো কি, ওই যে জ্বলন্ত আগুনের যে সমস্ত বোমাগুলি এসে নিক্ষেপ হয়, জিনদের দেহে আর যেতে পারে না। ওয়া উরসিলাত আলাইহিমুশ শুহুব ওয়া রাজাতিশ শায়াতিনু ইলা কওমিহিম, শয়তানরা মানে জিন, শয়তান মানে ওই জিন শয়তানরা, তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল। কলু, তখন গিয়ে তারা বলল যে মা লাকুম, তা ওরা বলল কলু, তখন কওমের লোকরা বলল যে মা লাকুম, কি সংবাদ আনলা টানলা বলো। কলু, তখন বলল যে না, দেয়ার ইজ নো নিউ ইনফরমেশন, কোনো নতুন তথ্য পাইলাম না। কারণ কি, কপাল পুড়ে গেছে। এখন বাইনানা ওয়া বাইনা খবরের সময় আকাশের ফেরেশতাগণের ডিসকাশন, আলোচনা, আর আমাদের মাঝখানে অনেক দূরত্ব। এইভাবে মেশিন গান নিযুক্ত হয়ে গেছে। ওয়া উরসিলাত আলাইনা আশ-শুহুব, আর আমাদের বিরুদ্ধে ওই শেহাবুন, জ্বলন্ত অগ্নির কুণ্ড, অগ্নির খণ্ড, জ্বলন্ত একটা, যেমন কাঠের আগুন যদি হয় তাহলে একটা কয়লা, বড় একটা কয়লা যা আধা কেজি আন্দাজ হবে, সেইটা যদি একেবারে দাউ দাউ করে জ্বলছে, একেবারে লালচে আগুন, ওর মধ্যে ভরা পাথর হতে পারে, লোহার খণ্ড হতে পারে। আলাইনা আশ-শুহুব, ওই শেহাবুনের বহু বচন। কলু, তো তখন ওই সিনিয়র যে সমস্ত জেন, সিনিয়র একেবারে বুড়ো জেন যারা সিনিয়র, তারা বলল যে মাহালা বাইনাকুম ওয়া বাইনা খবরের সময় ইল্লা শাইউন, তাহলে এই যে প্রাচীর হয়ে দাঁড়ালো তোমাদের আর আকাশের সংবাদ আনবার মাঝখানে, এই যে স্ফুলিঙ্গ তোমাদের দেহে নিক্ষেপ করে তোমাদের ক্ষতবিক্ষত করা হচ্ছে, এইটার কারণ কি, নিশ্চয় ইল্লা শাইউন, বিশেষ একটা ঘটনা ঘটে গেছে। শাইউন হাদাসা, একটা ঘটনা ঘটে গেছে। তা এখন মানে ওই যে আখিরি জামানার নবীর আবির্ভাব হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে, তাও তো প্রায় 8-10 বছর হয়ে গেছে আর কি। ফাদরিবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, তোমরা এখন ভ্রমণ করে একটু খুঁজে দেখো পৃথিবীর এই মাশারিকাল আরদ, মাগারিবাল আরদ, পৃথিবীর পূর্বে, পাশ্চাত্যে আর প্রাচ্যে, পশ্চিমে আর পূর্বে, উত্তরে আর দক্ষিণে খুঁজে দেখো, নিশ্চয় নবীর আবির্ভাব হয়েছে। ফানজুরু, তোমরা লক্ষ্য করে দেখো, মা হাযাল্লাযী হালা বাইনাকুম, কি কারণে আজকে তোমাদের আর আকাশের সংবাদ সংগ্রহ করবার মাঝখানে এত বড় প্রতিরক্ষা ব্যূহ রচনা করে দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে অনুসন্ধান করো। ফানসারাফা উলাইকাল্লাযীনা তাওয়াজ্জাহু নাহওয়া তিহামাতা, তাহলে ইনসারাফা যখন ফিরে আসতেছিল, উলাইকা আল্লাযীনা তাওয়াজ্জাহু, যে সমস্ত জিনেরা, চিন্তা করেন, যে সমস্ত জিনেরা গমন করেছিল, যে সমস্ত জিনেরা গমন করেছিল ওই তেহামার এলাকার দিকে। তেহামা বলা হয় মক্কা মদিনা যে অঞ্চলের মধ্যে, এই এলাকাটার নাম হলো তেহামা। আর পূবের এলাকা ওই সৌদি আরবের রাজধানী রিয়াদ, ওই এলাকার বলে নজদ, আর পশ্চিমের মক্কা মদিনার এলাকাটাকে বলে তেহামা। তো তেহামার এই এলাকায় যে সমস্ত শয়তান তারা অনুসন্ধান করতে আসছিল, তারা সকলে তাওয়াজ্জাহু ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়ে গেল। তো ওই সময় ওহুয়া বেনাখলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই নাখলা নামক স্থানে, ওই খেজুর বাগান, ওই যে তায়েফ আর এই নাখলা, এই খেজুর বাগান, ওই এলাকায় আমি গেছি বহুবার আলহামদুলিল্লাহ। ওই সমস্ত এলাকায় জেরানা নামক স্থান থেকে তো ওমরা করতে হয়, তো ওই জায়গায় যাওয়া যায়। হাজিরগণ ওই এলাকায় গিয়ে থাকেন, সস্তায় খেজুর টজুর কিছু কিনতে পারা যায় আলহামদুলিল্লাহ। ওই নাখলা নামক স্থানে ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমিদিনা ইলা সুকে ওকাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতেছিলেন। ওই যে ওকাজ শব্দের শাব্দিক অর্থ হলো ওই কাব্য সাহিত্য এবং অন্যান্য বিভিন্ন প্রকার ছড়া এবং কবিতা, এই সমস্ত রচনার মাধ্যমে এক এক গোত্র তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত হয়, আর এইকে কেন্দ্র করে বাণিজ্যেরও বিরাট প্রসার হয়। অশ্ব দৌড় থেকে শুরু করে আরো বহু কিছু হয়ে থাকে। তাহলে আমিদিনা ইলা সুকে ওকাজ ওয়া ইউসাল্লি বিআসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন সাহাবাগণকে সঙ্গে নিয়ে, সালাত আল ফজর, ফজরের নামাজ।
ফালাম্মা সামিউ আল কোরআন, তো ওই জিনেরা যখন রসুলুল্লাহর কোরআন পড়া শুনলো, ফজরের নামাজের প্রথম রাকাতে অনেক সময় 60 আয়াত 100 আয়াত রসুল্লাহ তেলাওয়াত করতেন। সামিউ আল কোরআন ইস্তামাউ লাহু, তারা মনোযোগ দিয়ে শুনলো রসুলুল্লাহ কি বক্তব্যের সারমর্ম কি। ফাকালু, তখন তারা বুঝে গেল যে তাহলে তো আখিরি জামানার নবী এর আবির্ভাব হয়ে গেছে, ওহী নাজিল হয়েছে। তা এখন শয়তানদের তৎপরতা এবং তাদের দাপট এবং তাদের বিশৃঙ্খলামূলক কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ ফেরেশতারা করবে। আকাশ রাজ্যেও যেতে আমাদেরকে দিবে না, আর পৃথিবীতেও আমাদেরকে ওই সমস্ত অতটা শয়তানি কাজের প্রসার করবার জন্য ভূমিকা পালন করতে দিবে না। এই যে হয়ে গেছে, পেয়ে গেছে আমরা খুঁজে। ফকালু, তখন ওই জিনেরা বলছিল হাজা আল্লাহে, তাইলে এই কারণে আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে হালা বাইনাকুম ওয়া বাইনা খবরের সময়, আকাশে ফেরেশতাদের ডিসকাশন মিটিং এর কোনো আলোচনা শুনবার ক্ষেত্রে তোমাদেরকে যা যেতে দেওয়া হয় না, হায়েল হয়ে গেছে, বাধা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা এই কারণেই হয়েছে রসুলুল্লাহর আবির্ভাব হুনালিকা। তো ওই জায়গায় হুনালিকা, তো এই স্থানেই বলতে কি, এই স্থানেই তাইলে রজাউ তাইলে তাকাওয়ালু ওয়া রাজাউ, তাহলে ওই স্থানেই এই সমস্ত সবকিছু বুঝে শুনে নিয়ে তারপরে তারা তাদের এলাকায় ফিরে গেল। তারপরে পরবর্তীতে আরো জিনেরা তারা এসেছিল একবার রসুলুল্লাহর কাছে, এসে বলেছিল যে তা ঠিক আছে, আপনি মুসা নবী বলে গেছেন যে আখিরি জামানায় সর্বশেষ মানুষের সংশোধনকারী পয়গম্বর আসবেন, তা আপনি তো এসে গেছেন, আমরা সবাই আপনাকে মন্দ জানি না, আচ্ছা কি শিক্ষা দিচ্ছেন, তাইলে আমাদের কাছে একটা স্পেশাল মিটিং দেন। তো ওই রকম লাইলাতুল তারিসের রসুলুল্লাহ মিটিং দিছিলেন। এইটা ওই জান্নাতুল মুআল্লা, যে ওই জান্নাতুল মুআল্লার ওই পাশে, ওখানে একটা মিটিং, সেই আমলের কথা বলতে তখন ফাঁকা জায়গা ছিল বা হুনালিকা। তারপরে ওই জায়গায় এই জিন শয়তানেরা ওই জায়গায় তারা সবকিছু বুঝলো এবং অবগত হলো এবং ফিরে গেল। আবার তারা তাদের ওই ইয়ামান দেশে ওই নসিবাইন ডিস্ট্রিক্টের মধ্যে এরা সকলে তাদের কেন্দ্র ছিল, ওখানে তারা ফিরে গেল। হিনা রাজাউইলা কওমিহিম, তারা তাদের ওই কওমের নিকট যখন ফিরে গেল, কলু, তারপর যে তারা বলেছিল, কোরআনে সূরাটা আছে, কলু ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়। তো এই আলোচনাটা আল্লাহ কোরআন শরীফে উঠিয়ে দিয়েছেন, ইন্না সামাইনা কোরআনান আজাবা, মহানন্দদায়ক, মহা ন্যায় এবং সত্যের বিশ্লেষণকারী এক মহাগ্রন্থ কোরআন শরীফ আমরা শুনেছি, ইয়াহদি ইলার রশদ, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের সঠিক পথ মানব জাতিকে শিক্ষা দিতে এই কোরআন নাযিল হয়েছে। আমান্না বিহি, আমরা আর কি করব, আমরা শেষ পর্যন্ত আমাদের জ্ঞান বুদ্ধি সবকিছুই হেরে গেল, আমরা সেই কোরআনের সত্যতায় বিশ্বাস স্থাপন করে আমরা মুসলমান হয়ে গেছি। তারা 700-800 ছিল। চিন্তা করে দেখুন, তাইফের লোকেরা রসুলুল্লাহকে আঘাত করেছিল, তো ইসলাম কবুল করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সেখানে যে রক্ত ঝরালেন, সেই রক্তের একটা বদলা পুরস্কার তো নবীকে সান্ত্বনা স্বরূপ দিতে তো হবে। তো আলহামদুলিল্লাহ 700-800 জিন ইসলাম কবুল করলো। তো তারা বলেছিল ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদান, আর আসলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, সাস্টেইনের ওনার, তার কোনো দেয়ার ইজ নো পার্টনার টু হিম, তার কোনো শরিক হয় না। তা আমরা আর এই মিথ্যার দিকে আর যাব না, আল্লাহর কোনো শরিক নাই, এই বিশ্বাস গ্রহণ করলাম। আল্লাহ ইজ ওয়ান, নান হ্যাজ দি রাইট টু বি ওয়ারশিপড বাট আল্লাহ, এই কথাটা আমরা বিশ্বাস করলাম, সত্যির পথে আমরা উঠে গেলাম। ওই যে বাস আল্লাহ জিনেদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে দিলেন। ইয়ামান দেশের ওই এলাকা 700-800 জিন তারা দিন ইসলাম কবুল করলো। ফাআনজালাল্লাহু আলা নবিয়িহি, তো আল্লাহ রাব্বুল নাজিল করলেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই যে সূরা জিনের আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, এই সূরা নাজিল হলো। ওয়া ইন্না উহিয়া ইলাইহি কাউলুল জিন, জিনগণের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রসুলকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। তা এখানে এই দীর্ঘ হাদিসটা আপনাদের সম্মুখে যে সুন্দরভাবে স্লো গতিতে, স্লো মোশনে আমি আলোচনা করলাম, এখানে ফজরের নামাজের মধ্যে রসুলুল্লাহ যে কেরাত পড়তেন, সশব্দে পড়তেন, তা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এই জিনেরা কিন্তু শুনে ইসলাম কবুল করেছিল। এইটাও আপনারা সকলে জানতে পারলেন। আর এই ছোট্ট 1.5 লাইনের একখানা হাদিস শুনলেই এই বাবটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানা আইয়ুব আন ইকরিমাতা, রাইন নিচে কাসরা দেন, ইকরিমাতা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা উমিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ ফিমা উমেরা ওয়া সাকাতা ফিমা উমেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারা শব্দ করে পড়তেন, যেটা শব্দ করে পড়বার জন্য তাকে তার আল্লাহ নির্দেশ দিতেন। আর যে সমস্ত জায়গায় যে দুইটা নামাজে জোহর আসরে এই নিঃশব্দে পড়বার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিতেন, সেইটা রাসূলুল্লাহ সেইটাই তো ওইভাবে করেছেন। ওমা কানা রাব্বুকা নাসিয়া, ওমা কানা রাব্বুকা নাসিয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা প্রয়োজনীয় বিষয়কে বর্ণনা করে মানব জাতিকে শিখিয়ে দেওয়ার বিষয়ে বর্জন করেন না। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর হযরত আবু হুরায়রা বলতেন যে ওহে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, নিশ্চয় হে মানব জাতি, তোমাদের সকলের জন্য শ্রেষ্ঠ আইন রয়েছে তোমাদের নবী পাকের জীবনে উসওয়াতুন হাসানাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকের এ পর্যন্তই সুসম্পন্ন করব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের দুসাফা হয়ে গিয়েছে। তো ফজরের কেরাত কেমন হবে, শব্দ করে হবে, এইসব বিষয়গুলো আমরা জানলাম আল্লাহ তাআলার মেহেরবানিতে। আর এই যে জোহরে আসরে জিজ্ঞাসা যদি কেউ করে যে 5 ওয়াক্ত নামাজ আপনারা 2 ওয়াক্ত নামাজের কেরাত চুপি চুপি পড়েন কেন, তো বলে আল্লাহর হুকুম হিসেবে রসুল তাই করছেন, রসুল হুকুম দিয়েছেন তাই সাহাবারা করছেন, তাই আমরা করি। বাস পরিষ্কার কথা। উসওয়াতুন হাসানা, কদওয়াতুন এই যে লিল উম্মাহ, মানব জাতির জন্য রাসূলুল্লাহ হচ্ছেন উসওয়াতুন হাসানা। পরিষ্কার কথাবার্তা। এটা আমরা জাস্ট উই আর ফলোয়িং আওয়ার প্রফেট। আল্লাহ রাব্বুল আলামিনের আইন এটা, বাস আর কোনো কথা নাই। আজকের এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।